আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের সেফ একাডেমির আজকের ক্লাসে। যারা এই মুহূর্তে যুক্ত আছেন তারা আমাকে একটু জানাবেন যে আমার সাউন্ড এবং ভিডিও আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। আমার সাউন্ড এবং ভিডিও আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আমার এখান থেকে মনে হচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে। ওকে, আজকে আমাদের 3 দিনে জাবি অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই দুইটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো। তার আজকের প্রথম দিনে আমাদের সাথে যারা আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইংরেজি নিয়ে কথা বলবো এবং ইংরেজির মেইনলি গ্রামার বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আমরা একটু লাইভটা শেয়ার করে দিব এবং আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে আমরা একটু কমেন্টে মেনশন করে দিতে পারি ইনশাল্লাহ। আজকে আমরা চমৎকার কিছু গ্রামার উদাহরণ নিয়ে কথা বলবো, যেই জায়গাগুলো থেকে জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেশি প্রশ্ন আসে। তার আগে প্রথমে আমরা একটু বলে নেই, সেটা হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির কথা যদি বলি তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটা গত কয়েক বছর গুচ্ছের মধ্যে ছিল। তার আগে আলাদা পরীক্ষা নিত, এখন আবার এমসিকিউ এবং রিটেন নিয়ে আলাদা করে পরীক্ষা নিচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষার সিলেবাসটা সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার যে সিলেবাস সেরকমের থাকে। তো এই জন্য তাদের যে লিখিত আছে সেই লিখিত প্রস্তুতিটা সেখানে কোশ্চেনের একটু ভ্যারিয়েশন রাখতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রশ্ন দিতে পারে, কিন্তু সেই প্যারাগ্রাফ, সেই এক্সপ্লানেশন বা টেক্সট বুকে কোনো লাইন তুলে দিয়ে ব্যাখ্যা অথবা কোনো কবিতার সামারি বা থিম অথবা কবিতার কোনো লাইনের ব্যাখ্যা, ফিল ইন দা গ্যাপ, এই জিনিসগুলোই আপনার লিখতে হবে। তো এই জন্য এটা কোনো আলাদা কোনো পরীক্ষা মনে করার কোনো দরকার নাই। এটা কোনো আলাদা কোনো মানে ভিন্ন কিছু না যে প্রথম তারা রিটেন নিচ্ছে তাহলে কেমন হতে পারে না হতে পারে, এটা নিয়ে টেনশনের কোনো প্রয়োজন নেই। যারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি তাদের জন্য এইটার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটার এটা সম্পূর্ণ সেম ইনশাল্লাহ। আর যারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই নাই তাদের জন্য, বা গত বছর দিয়েছি সেকেন্ড টাইমের হিসেবে, তাদের মেইন টার্গেট হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা আজকে মূলত এখানে আমাদের যে কোশ্চেন গুলো দেখবো সেই কোশ্চেন গুলো আমরা যদি পড়ি আমাদের একটা ভালো একটা আইডিয়া হয়ে যাবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আমরা আলোচনা করতে চাই, প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে একটু বলবো সেটা আমি একটু দেখাই। সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু 2টা ইউনিটে মোটামুটি মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, 2টা ইউনিটে। তার মধ্যে একটা হলো বি ইউনিট এবং আরেকটা হলো আমাদের সি ইউনিট। আরো আছে C1 একটা উপ ইউনিট আছে, তো এটা নাট্যকলা, চারুকলা আমরা জানি। তো এই 2টা মূলত আমাদের ইউনিট। আমি ইংরেজির জায়গাটা যদি বলি, বি ইউনিটে গত 2 বছর ধরে টেক্সট বুকের প্রশ্ন সবচেয়ে বেশি থাকে। একটা প্যাসেজ থাকে, প্যাসেজটাও টেক্সট বুকের, এবং অন্যান্য যে প্রশ্ন আছে সেগুলো টেক্সট বুকের প্রশ্ন। সেই টেক্সট বুকের প্রশ্নগুলো কোথা থেকে আসে? সেই টেক্সট বুকের প্রশ্নগুলো আপনারা ঢাবির জন্য যেরকম প্রিপারেশন নিছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেরকম টেক্সট বইয়ের প্রিপারেশন নিয়েছেন, সেম প্রিপারেশন। ঢাবিতে ওইরকম প্রশ্ন এবছর আসে নাই। বিউপিতে যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন, বিউপিতে টেক্সট বুকের যে ধরনের প্রশ্ন আসছে সেম প্রশ্ন জাহাঙ্গীরনগরে বি ইউনিটে টেক্সট বই থেকে আসে। অর্থাৎ বিভিন্ন কবিতার তথ্য, কবিতার এই কবিতা কে লিখেছেন, এই কবিতার থিম কি, অথবা যে বিভিন্ন গল্পগুলো আছে বা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত অন্তত যে প্যাসেজগুলো আছে, ওই প্যাসেজগুলো প্রথম লাইনটা, শেষ লাইনটা, এখান থেকে ইনফরমেশন, ভোকাবুলারির কোশ্চেন, তারপরে এক্সারসাইজের শেষে যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো, এইগুলো পড়লেই আপনারা ইনশাল্লাহ প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে পড়ছিলেন টেক্সট বইটা ওই রকমের পড়া, আর হলো
এই বছর বিউপিতে যে রকমের প্রশ্ন এসেছে সেই রকমের একটা প্রস্তুতি আমাদেরকে নিতে হবে ইনশাল্লাহ। আর অল্প কিছু গ্রামারের প্রশ্ন আসে, এগুলো খুব ইজি, এগুলো পারা যায়। ইজি বলতে খুব কমন টপিক থেকে আসে। আর সি ইউনিটে যদি আমি বলি, সি ইউনিটের প্রশ্নটা মূলত গ্রামারটা বেশি থাকে, এখানে টেক্সট বুকের কোশ্চেন সাধারণত থাকে না। হ্যাঁ, প্যাসেজটা অনেক সময় টেক্সট বই থেকে তুলে দেয়, প্যাসেজ যেটা সেটা টেক্সট বই থেকে তুলে দেওয়ার সম্ভাবনা আছে, তবে গ্রামার কোশ্চেনটা আমি যদি বলি তাহলে এখানে বেশি আসে। আর ভোকাব যেটা, এটা মোটামুটি গতানুগতিক, বিগত বছরের সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন এগুলো পড়লে কমন পড়ে ইনশাল্লাহ, এবং অ্যানালজি আসতে পারে, এগুলো বিগত বছর পড়লে কমন পড়ে। অর্থাৎ আমি যদি এখানে ভোকাবুলারির কথা বলি তাহলে এটা আমার বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো আমি পড়বো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে বিগত বছরের প্রশ্ন আছে ভোকাবুলারি, এগুলো আমাকে এখান থেকে পড়তে হবে। আর অবশ্যই তো আমি যে ইউনিটে পরীক্ষা দিব সেই ইউনিটের প্রস্তুতি আমার লাগবে। তার মানে আমি যদি একটু সামারি করার চেষ্টা করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা যেইভাবে পড়িয়েছি, 3 দিনে ঢাবি পারের আমরা একটা প্রোগ্রাম নিয়েছিলাম, ওই ক্লাসগুলো আপনি দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে। সেই প্রস্তুতির মতোই সেম জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি, ইংরেজির ক্ষেত্রে বলছি। আর জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে বি ইউনিটের টেক্সট বুকের ইনফরমেশন বেশি, সি ইউনিটের গ্রামার বেশি, ভোকাব বেশি, এবং ভোকাব বিগত বছরের। তাহলে আমাকে কোন জিনিসটা একটু দেখতে হবে, দেখেন আমাকে যে জিনিসটা এখন একটু দেখতে হবে সেটা হলো গ্রামারের কোশ্চেন গুলো। গ্রামারের কোশ্চেন গুলো আমাকে কি করতে হবে, এখান থেকে দেখতে হবে। এই জন্য আমরা এই প্রথম দিন প্রথম পর্ব এই জায়গাটাতে আমরা গ্রামারের প্রশ্নটা রাখবো। আর আজকে সন্ধ্যায় যে ক্লাসটা হবে, সন্ধ্যার ক্লাসে আমরা রিটেনটা রাখবো। সন্ধ্যায় আমাদের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটা কি নিয়ে হবে বলেন? সেই ক্লাসটা রিটেন থেকে হবে। কিসের রিটেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন। কিসের রিটেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই। ইনশাল্লাহ আজকে চমৎকার একটা ক্লাস হবে, এবং আজকে আমরা যে প্রশ্নগুলো দেখব এই প্রশ্নগুলো জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই খুবই উপযুক্ত, খুবই খুবই উপযুক্ত। তাহলে এখন আমরা দেখব জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রশ্ন। আর সন্ধ্যায় আমাদের কি থাকবে? সন্ধ্যায় আমাদের থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য লিখিত প্রস্তুতি। ওকে, আচ্ছা, সবাই আমরা ক্লাসটা একটু শেয়ার করে দেই আমাদের পরিচিতদের সাথে, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই সবাই। ওকে, সাউন্ড ভিডিও সবকিছু যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। আচ্ছা, কি বলছে ভাই, এইবার তো আইন বের হয়ে গেছে বি ইউনিট থেকে, এবার ইংরেজি প্রশ্ন কঠিন হবে নাকি মোটামুটি সহজ হবে? সেম প্যাটার্নে সি ইউনিটে গত বছরও কোশ্চেন মোটামুটি গ্রামাটিক্যাল ছিল, বিভিন্ন টপিকের ছিল। সো সেম প্যাটার্নেই কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি, তবে চেঞ্জ হলো, খুব একটা চেঞ্জ হবে না। গত 2 বছর যেভাবে প্রশ্ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমরা এরকম করেই আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। ওকে, আর আজকের ক্লাসটা যারা আমরা শেয়ার করব তাদেরকে আমরা আজকের ক্লাসের যে পিডিএফ এটা আমরা দিয়ে দেব ইনশাল্লাহ। আজকের ক্লাসটা যারা শেয়ার করবে তাদেরকে আমরা আমাদের আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দেব। আমি ক্লাসের পিডিএফটা একটু আপনাদেরকে দেখাই। আমাদের ক্লাসের যে পিডিএফ আজকে আমরা পাবো, এই পিডিএফটা আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব আনসার সহ। এখানে মোটামুটি সকল ইম্পর্টেন্ট গ্রামার টপিক আমার এখানে আছে। টপিক সাজেশন, হাইলি ইম্পর্টেন্ট গ্রামার কোশ্চেন্স, টপিক ওয়াইজ গ্রামার কোশ্চেনের সাজেশনটা আমাদের এখানে দেওয়া আছে। যেমন এই যে ভয়েস চেঞ্জ থেকে কি কি প্রশ্ন, কেমন কেমন প্রশ্ন আসতে পারে সেটা, তারপরে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, তারপরে ইউজ অফ নাউন অ্যান্ড ডিটারমিনার, তারপরে হলো রাইট ফর্ম অফ ভার্ব, এরপরে আছে হলো রাইট ফর্ম অফ ভার্বটা খুব বেশি, এরপরে ট্যাগ কোশ্চেন, তারপর প্রোনাউন, স্পেশালি রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, প্রোনাউন তো আছে তার মধ্যে স্পেশালি রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, তারপরে কানেক্টর বা কনজাংশন জাহাঙ্গীরনগরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সব বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি জাহাঙ্গীরনগরের জন্য কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনালের পরে মোডালস, কজেটিভ, সাবজাংটিভ, এই প্রশ্নগুলো আছে।
এবং সবার শেষে মিসেলেনিয়াস, এখানে অনেকগুলো টপিক নিয়ে মোটামুটি আলোচনা আছে মিসেলেনিয়াসটার মধ্যে। আচ্ছা, ওকে, এই সাজেশন পিডিএফটা যদি আপনারা পেতে চান অবশ্যই আজকের ক্লাসটা শেয়ার করতে হবে, অবশ্যই আজকের ক্লাসটা শেয়ার করতে হবে এবং একটা রিঅ্যাকশন বাটন একটা চাপ দিতে হবে, নিচে যে রিঅ্যাকশন বাটনটা আছে না, এখানে একটা চাপ দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব বলেন, আমরা একটু শেয়ার করে দিব এবং শেয়ার করে দিয়ে প্রোফাইলে শেয়ার করব, নিজের প্রোফাইলে, অনলি মি দিব না, নিজের প্রোফাইলে শেয়ার করব, একটা স্ক্রিনশট নিব, একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে আমরা দিয়ে দেব ক্লাস শেষে, ক্লাস শেষে আমরা পেজে দিয়ে দেব। এখন শেয়ার করে রাখি, ক্লাস শেষে স্ক্রিনশট নিয়ে আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব আমাদেরকে এই পিডিএফটা আনসার সহ, এখানে আনসার নাই, আনসার সহ পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আর আমি যতটুকু পারি এটা প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন গুলো সলভ করানোর চেষ্টা করব। তাহলে চলেন প্রথমে আমরা একটু দেখে আসি আমাদের টপিক সাজেশনটা, যে কি কি টপিক গুলো আমাদের আজকের জন্য গুরুত্বপূর্ণ। আজকের জন্য বলতে জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম কি বলে গুচ্ছ বা সরি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম বললে আসলে গুচ্ছ নামটাই প্রথমে আসে। এই বেচারারা এক সময় গুচ্ছতে লিড করতো, কিন্তু এখন বেচারারা গুচ্ছতে নাই। আচ্ছা, সো আমি টপিক গুলো বলি। ভয়েস চেঞ্জ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাও গুরুত্বপূর্ণ। ইউজ অফ ডিটারমিনার, ভার্ব উইথ ইনফিনিটিভ এন্ড জেরান্ড, কিছু ভার্বের পরে ইনফিনিটিভ বসে, কিছু ভার্বের পরে জেরান্ড বসে। আচ্ছা, ট্যাগ কোশ্চেন, তারপর রিলেটিভ প্রোনাউন, এটা প্রোনাউনের আলোচনা, তবে তার মধ্যে রিলেটিভ প্রোনাউনটা থেকে বেশি প্রশ্ন আসে। কনজাংশন বা কানেক্টর, এরপরে আমাদেরকে দেখতে হবে ইউজ অফ জেরান্ড অথবা পার্টিসিপল, রাইট ফর্ম অফ ভার্ব, প্লেসমেন্ট অফ মডিফায়ার, কন্ডিশনাল, আর্টিকেল, পজিটিভ ভার্ব, ন্যারেশন। ন্যারেশনটা 1 স্টার কেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে সাধারণত ন্যারেশন আসে না, ঠিক আছে, আর বি ইউনিটে ন্যারেশন আসে। তো দুইটা মিলে ন্যারেশনটাকে আমি 1 স্টার দিয়েছি, তবে আপনি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয় চিন্তা করেন এটা 3 স্টার। ন্যারেশনটা 3 স্টারের একটা টপিক আসলে। ওকে, তাহলে চলেন আমরা একটু আজকের এই কোশ্চেন গুলো আমরা দেখে আসি, ঠিক আছে? আচ্ছা, ওকে, হাইলি ইম্পর্টেন্ট গ্রামার কোশ্চেন। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? আমরা ভয়েস চেঞ্জ থেকে শুরু করব, ঠিক আছে? ওকে, সবাইকে উত্তর করতে হবে, সবাই আমরা উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, ভয়েস চেঞ্জের প্রশ্ন। আশা করি সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানিয়েন, আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। আর একটু জুম করি, সরি, আই থিংক এবার ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ উই মাস্ট টেক কেয়ার অফ অল লিভিং স্পেসিস অন আর্থ? তার মানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কি করব? ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা এটা বারবার করে বলছি, আমাদেরকে যখন প্যাসিভ ভয়েস করতে বলবে, প্যাসিভ ভয়েসের গঠনটা কি? প্যাসিভ ভয়েসের গঠন হলো একটা বি ভার্ব থাকবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, একটা বি ভার্ব থাকবে এবং তারপরে ভার্বের কোন ফর্ম থাকবে? থার্ড ফর্মটা থাকবে। সো বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্মটা কোথায় আছে এটা আমাকে দেখতে হবে প্যাসিভ ভয়েসের জন্য। উই মাস্ট টেক কেয়ার অফ অল লিভিং থিংস। আচ্ছা, তো আমরা দেখি যে বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্মটা কোথায় আছে। প্রথমে আছে অপশন এ তে বি ভার্ব ভার্বের থার্ড ফর্ম আছে। আচ্ছা, অপশন বি তে বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে। অপশন সি তে আমার এখানে উল্টো মানে নতুন একটা ভার্ব দিছে হ্যাড, আমার এখানে এই ভার্বটা ছিল না, আমার এখানে এই ভার্বটা ছিল না, হ্যাড ভার্বটা ছিল না। ওকে, প্যাসিভ ভয়েসে একটা অক্সিলারি ভার্ব নতুন আনতে হয়, সেটা হলো বি ভার্ব, কিন্তু অন্য কোনো অক্সিলারি ভার্ব কিন্তু আনা যায় না, কোনো টেন্স পরিবর্তন করা যায় না।
তাহলে হ্যাডটা হবে না, এটা প্রথমে বাদ। আচ্ছা, এখানে উইল আনছে, উইলও বাদ, আমার এখানে উইল নাই। সো নতুন কোন অক্সিলারি ভার্ব আনা যাবে না বি ভার্ব ছাড়া। তাই হ্যাডর আমার এখানে অতিরিক্ত, উইলও আমার এখানে অতিরিক্ত। সো প্যাসিভ ভয়েসে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময় নতুন কোনো অক্সিলারি আনবো না, কোনো টেন্স পরিবর্তন করব না। শুধু একটা অক্সিলারি ভার্ব আমরা বাইরে থেকে আনবো, সেটা কি? সেটা হলো বি ভার্ব। সেটা কি? বি ভার্ব। সো আমার এ বা বির মধ্যে আমার উত্তর হতে পারে। সো এখানে বিটা হলো উত্তর, কারণ আমার এখানে কি আছে? মাস্ট আছে। এখানে কি আছে? মাস্ট আছে। আমার এই যে দেখেন, যে অক্সিলারি আমার এখানে আছে সেটা এখানে মিলছে, কিন্তু আমার এখানে অপশন এ তে দেখেন মাস্ট নাই। অপশন এ তে কি? মাস্ট নাই। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তাহলে আমরা কি মাথায় রাখবো? বি ভার্ব প্লাস ভার্ব 3 থাকবে, আর অক্সিলারি যেগুলো আছে সেগুলোই আমার এখানে থাকবে, নতুন অক্সিলারি নেওয়া যাবে না। সো মাস্ট ছিল, মাস্ট আছে, এবং বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে। তাহলে আনসার হলো অপশন বি। সবাই আমরা একটু উত্তর করব, সবাই উত্তর করব। ওকে, আমি কারো উত্তর পড়বো না, কমেন্ট পড়ে হ্যাঁ অমুক এটা আনসার করেছে, তমুক এটা আনসার করেছে, এগুলো করে আমি সময় নষ্ট করব না। কিন্তু আপনারা উত্তরটা করবেন আপনাদের নিজেদের একটা কনফিডেন্টের জন্য, নিজে একটা পরীক্ষা দিচ্ছেন এরকম একটা চিন্তা থেকে আনসার গুলো করবেন। ওকে, আচ্ছা, তাহলে চলেন আমরা তারপরে দেখি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হোয়াট উইল বি দ্য প্যাসিভ ফর্ম অফ পিপল বিলিভ হি ইজ এ স্পাই? পিপল বিলিভ হি ইজ এ স্পাই। মাঝে মাঝে কিছুর ভয়েস চেঞ্জ আছে যেটা আপনাকে একটু ব্যতিক্রম করে করতে হবে। ভয়েস চেঞ্জের গঠন ঠিক থাকবে, তবে সেন্টেন্সটা একটু ভিন্ন রকমের হবে। যেমন পিপল বিলিভ, উই বিলিভ, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কি লিখতে হয়? আচ্ছা, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কি লিখতে হয়? ওকে, আচ্ছা, আমরা এখান থেকে এক এক করে উত্তরটা দেখি। প্রথমে বলা হচ্ছে দ্যাট হি ইজ এ স্পাই ইজ বিলিভড বাই পিপল। এটা একটা খুবই বিদঘুটে একটা স্ট্রাকচার হয়েছে, এটা বিদঘুটে একটা স্ট্রাকচার হয়েছে। আচ্ছা, একটা মিনিট একটু। ওকে, তাহলে আমার এখানে এটা হচ্ছে না। এরপরে হি ইজ বিলিভড টু বি এ স্পাই, এই যে হি ইজ বিলিভড, তাকে বিশ্বাস করা হয়, তাকে বিশ্বাস করা, তাকে মনে করা হয়। বিশ্বাস মানে কি? মনে করা হয়। এইটা সঠিক উত্তর। তবে এটা মাঝে মাঝে এইভাবেও লেখা হয় যে ইট ইজ বিলিভড দ্যাট, এটাও মনে রাখো, এইটাও লেখা হয় ইট ইজ বিলিভড দ্যাট, ইট ইজ বিলিভড দ্যাট, এইভাবেও লেখা হয়। ইট ইজ বিলিভড দ্যাট হি ইজ এ স্পাই, এটাও যদি লিখতো তাও কিন্তু হতো, ইট ইজ বিলিভড দ্যাট হি ইজ এ স্পাই, এটা লিখলেও আনসার হতো। ওকে, সো সঠিক উত্তর অপশন বি। আচ্ছা, গুড। এই তো সবার উত্তরই মোটামুটি পেয়েছি, কয়েকজন সি লিখছে। আমরা একটু সিটা দেখি, সিতে কি আছে। দেখেন, সিতে আছে হলো হি ইজ বিলিভড টু বি এ স্পাই বাই পিপল। না, এই বাই পিপলটা এখানে এখানে থাকলে হয় না। কেন হয় না জানেন? দেখেন, অর্থটা মিলে না। স্পাই বাই পিপল, স্পাই মানে কি? গুপ্তচর। তাহলে গুপ্তচর বাই পিপল, লোকজনের দ্বারা গুপ্তচর, এরকম মনে হয় অনেকটা। দি স্পাই বাই পিপল, তাই না? তো এই জন্য বাই পিপলটা যদি দিতেই হয় আমাকে, তাহলে বিলিভড এর পরে দিতে হবে হি ইজ বিলিভড বাই পিপল। বাই পিপলটা আসলে লাগে না, লাগে না, তবে যদি দিতেই চাই সেটা বিলিভড এর পরে দেওয়া যেতে পারে। ওকে, এই জন্য এটা একটা বিদঘুটে অর্থ হবে, এই জন্য এটা মিলবে, এটা আমরা আনসার করব না। আচ্ছা, এর পরেরটা আমরা দেখি। এর পরের কোশ্চেন 3 নাম্বার।
আচ্ছা 3 নম্বরে বলছে দ্য রিপোর্ট ওয়াজ রিটেন বাই দ্য কমিটি দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স। দেখেন ওয়াজ রিটেন এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করতে গেলে প্রথমে যে বিভার্ব থাকে এই বিভার্বকে বাড়ি পাঠিয়ে দিতে হয়। বিভার্বকে কি করতে হয়? বাড়ি পাঠিয়ে দিতে হয়। ধরেন এটা নাই, তাহলে ওয়াজ যদি না থাকে তাহলে বাকি রইল কি আমার রিটেন। এবার রিটেনটাকে টেন্স অনুসারে বসাইতে হবে। ওয়াজ রিটেন মানে পাস্ট টেন্স, ওয়াজ মানে কি পাস্ট টেন্স, তাহলে রিটেনটাকে দিতে হবে আমার পাস্ট টেন্সে। তো রিটেনের পাস্ট টেন্স কি? রোট। অনেকেই আমরা এটা গোলায় ফেলি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা তো স্যার জানি, কিন্তু প্যাসিভ থেকে মানে উল্টো ভয়েস করতে গেলে একটু প্রবলেম হয়, অথচ এটা সোজা। কারণ আপনি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে প্রথমে যে বিভার্ব এটাকে বাদ দিবেন, আর বাকি সব ভার্ব আপনি বসাই দিবেন টেন্স অনুসারে। তাহলে বিভার্বটাও যদি বাদ দেই তাহলে ওয়াজ বাদ, বাকি রইল রিটেন। এখন ওয়াজ বলে দিচ্ছে এটা পাস্ট টেন্স, তাহলে রিটেনটা হবে আমার পাস্ট টেন্সে মানে রোট। আর কোনো ভার্ব এখানে নাই, আর কোনো ভার্ব বসবেও না। তাহলে রোট কোথায় আছে? দেখেন অপশন এ হ্যাভিং রিটেন বাদ। আমার এখানে হ্যাভ কোথা থেকে আসলো, রিটেন কোথা থেকে আসলো? এখানে আছে রাইটিং, না আমার লাগবে রোট, এটাও বাদ। এখানে আছে রোট, তাহলে হতে পারে। আচ্ছা এখানে ওয়াজ আছে, ওয়াজ আছে, ওয়াজ দিয়ে আমি কি করব ভাই? আমি তো ওয়াজকে বাদ দিয়ে দেবো, তাই না? আচ্ছা তারপরে আমার এখানে বাকি অনেক কিছু আছে, সো এটা আমার লাগবে না। তাহলে আনসার কোনটা? দ্য কমিটি রোট দ্য রিপোর্ট। কত সিম্পল! আপনি যদি সহজভাবে চিন্তা করেন এটা খুবই 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 সিম্পল একটা জিনিস। ওকে, আচ্ছা আজকে ক্লাসের এই স্লাইডটা, পুরো কোশ্চেনের স্লাইডটা, সবগুলো ইম্পর্টেন্ট টপিকের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো স্লাইড আমরা যারা চাই তারা আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেব, এবং রিঅ্যাকশন বাটনে আমরা একটু চাপ দিব। ওকে, আচ্ছা এবার আমরা আসি তারপরে 4 নাম্বার কোশ্চেন। মিস্টার Lion wrote the letter and posted the passive form of the sentence. দেখেন এখানে আছে wrote, এখানে আছে posted, দুইটা ভার্ব। আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে? প্যাসিভ করতে হবে। তাহলে wrote এখানে একটা অক্সিলারি ভার্ব বাইরে থেকে আনতে হবে, বি ভার্ব, তাই তো? তার wrote বলে দিয়েছে এটা পাস্ট টেন্সে আসবে, তার মানে was বা were, was বা were, তাহলে was written আমি ধরে নিচ্ছি। তারপরে তো বি ভার্বের পরে কি ভার্বের থার্ড ফর্ম বসে না? তাহলে was written, was written। এবার আসো পোস্টেড ভার্বের থার্ড ফর্ম কি? পোস্টেড ভার্বের থার্ড ফর্মও কিন্তু এটাই, পোস্টেড এর থার্ড ফর্মও কিন্তু কি এটাই, এটাই V2, আবার এটাই V3। তাহলে আমার কি রইলো? আমার রিটেন থাকবে এবং পোস্টেড থাকবে, রিটেন থাকবে এবং পোস্টেড থাকবে। আসেন আসেন, আরে আসেন স্যার। আমাদের সকাল 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 ঘুম থেকে আপনাদের জন্য উঠে চলে আসছেন আমাদের ফাহিম স্যার, এবং ফাহিম স্যারের সাথে কিন্তু আমাদের এরকম একটা পুরো একটা দিন আছে। ওকে, তোমরা সবাই ফাহিম স্যারকে একটু সালাম দিয়ে দাও। ওটা লাগে না, চোখে লাগে। চেহারা কি হালকা লাগে না? না আমি কথা বলবো না ভাই, ওরা ক্লাস করুক। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তোমাদের পড়াশোনা কেমন যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। আমাদের কিন্তু আজকে পুরো দিনই আমাদের ইংলিশ ক্লাস চলবে। আগামীকাল তোমরা রুটিনটা পাইছো সবাই? আজকে ইংলিশ ক্লাস চলবে, কালকে বাংলা, আর পরশুদিন সারাদিন সাধারণ জ্ঞান চলবে ইনশাল্লাহ। তোমরা খুব মন দিয়ে ক্লাস করো, এবং আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় যেমন তোমরা এই ক্লাসগুলো থেকে হেল্প পাইছো, আমাদের আজকে সহ আগামী 2 দিন যে ক্লাসগুলো চলবে একইভাবে তোমাদের জগন্নাথ এবং জাহাঙ্গীরনগরের জন্য তোমরা হেল্প পাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আর আহমেদ স্যারের জন্য তোমরা বেশি বেশি ভালোবাসা যাও, বেশি বেশি, ঠিক আছে? কম দিও না ভাই। আসে, ঠিক আছে? তোমরা ক্লাস করো, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে ভাই। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। ম্যাথ ক্লাস হবে কি? ম্যাথ ক্লাসের চাহিদা অনেক না? আচ্ছা ম্যাথ ক্লাস কারা কারা চাও বলো তো? একটা সাজেশনমূলক ম্যাথ ক্লাস কারা কারা চাও? ফেসবুকে আমাদের পেইড ব্যাচে কিন্তু আমরা 10টা ম্যাথ ক্লাস নিয়েছি, এবং আইকিউ ক্লাস হয়েছে আমাদের 5টা।
তারপরেও যারা আমাদের পেইড ব্যাচে ছিল না তারা একটা সাজেশন ক্লাস চাও কারা কারা কমেন্টে একটু লেখো, যদি তোমাদের অনেকের দরকার হয় আমরা ইনশাল্লাহ ম্যানেজ করার চেষ্টা করব, আমরা ইনশাল্লাহ ম্যানেজ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটার আনসারটা আমরা একটু দেখি। বলছে মিস্টার লায়ন রোট দ্য লেটার অ্যান্ড পোস্টেড। তাহলে আমার কি থাকবে, আমার এখানে রোট বলে দিছে পাস্ট টেন্স, যে প্যাসিভ করতে গেলে বি ভার্ব আসবে, অ্যাক্টিভ করতে গেলে বি ভার্ব চলে যাবে, এই তো। আচ্ছা তাহলে ওয়াজ রিটেন অ্যান্ড পোস্টেড, তা ওয়াজ রিটেন অ্যান্ড পোস্টেড কোথায় আছে? অপশন এ তে ওয়াজ রিটেন অ্যান্ড পোস্টেড হতে পারে আনসার। অপশন বি ওয়াজ রাইটিং, না ভাই রাইটিং কেন দিলা তুমি, এটা বাদ। অপশন সি রোট, না রোট কেন দিলা, ওয়াজ রিটেন হবে, এটাও বাদ। অপশন সি ওয়াজ রাইটিং, না রাইটিং কেন দিলা, এটাও বাদ। তাহলে আনসার কোনটা? আনসার হলো অপশন এ। তোমরা যারা ভাবতেছো ভাইয়া এই ধরনের প্রশ্ন আসবে কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দেখো আমি যে কটা কোশ্চেন দেখেছি সবই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে, এরপরে আমরা জগন্নাথের প্রশ্ন আমরা দেখব। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশন এ। আচ্ছা এবার আসো আমরা তারপরে 5 নাম্বার কোশ্চেনে চলে যাই। 5 নাম্বার কোশ্চেনে চলে যাই। টিনেজার্স ডোন্ট লাইক বিং টোল্ড হোয়াট টু ডু, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। টিনেজার ডোন্ট লাইক বিং টোল্ড হোয়াট টু ডু, এটা প্যাসিভ ভয়েসটা কি হবে? সবাই আমরা একটু আনসার করি, সবাই আমরা একটু আনসার করি। আচ্ছা আমরা মানে কোশ্চেনের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করব না, খুব বেশিক্ষণ কিন্তু আমরা কি করব না, কোশ্চেনের জন্য অপেক্ষা করব না। ওকে, আচ্ছা দেখো আমার এখানে মূল ভার্বটা কি, আমার এখানে মূল ভার্বটা হলো টিনেজার ডোন্ট লাইক, এই লাইকটা হলো আমার এখানে মূল ভার্ব। এই লাইকটা কি বলো, আমার এখানে মূল ভার্ব। তাহলে একটা বি ভার্ব দিতে হবে এবং বি ভার্বের পরে এই লাইক ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে, লাইক ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে লাইকড। তাহলে এইটা কোথায় আছে? বি ভার্ব থাকতে হবে এবং তারপরে লাইক ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে লাইকড, বি লাইকড, মানে এম লাইকড, ইজ লাইকড, ওয়াজ লাইকড, এগুলো থাকতে হবে। যেহেতু বলছে ডোন্ট তাহলে এটা প্রেজেন্ট টেন্সে, তার মানে ইজ বা আর লাইকড, ইজ বা আর লাইকড, তাই তো? আচ্ছা তাহলে এইটা কোথায় আছে চলো আমরা খুঁজি। ওকে, অপশন এ তে আর নট লাইকিং আছে, বাদ, এটা প্যাসিভ হয় নাই। আচ্ছা অপশন বি তে ভিন্ন একটা অর্থ আছে, আমি শুড নট বি টোল্ড হোয়াট টু ডু, আচ্ছা এই ধরনের একটা প্যাসিভ আছে, সো আমি এটা আপাতত রাখলাম, কিন্তু এটা খুব একটা সুন্দর না, আমি আমার মেইন ভার্বটা খুঁজি আছে কিনা। আচ্ছা অপশন বি তে বলছে বিং টোল্ড হোয়াট টু ডু ওয়াজ নট বিং লাইকড, এই যে এখানে দেখো বি ভার্ব প্লাস লাইক ভার্বটা আছে, কিন্তু এখানে বাড়তি একটা ভার্ব দিছে, সেটা কি? সেটা হলো একটা দিছে ওয়াজ, আবার দিছে বিং, কন্টিনিউয়াস টেন্স করছে। আমার এখানে তো কন্টিনিউয়াস টেন্স নাই, ডোন্ট লাইক এটা ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হচ্ছে না, এটা দুইটা ভার্ব দিয়ে কন্টিনিউয়াস করছে বলে আমার এখানে আনসারটা হচ্ছে না। তাহলে আনসার কোনটা? বিং টোল্ড হোয়াট টু ডু ইজ নট লাইকড, এই যে দেখো কত সুন্দর, ইজ লাইকড। ভাই যারা একটু বুঝে আনসার করবে না এই জটিল বিষয়গুলো তাদের কাছে খুবই সোজা, আর যারা বুঝে আনসার করবে না, মুখস্থ করবে বা আবল তাবল চিন্তা করবে অনেক কিছু, তাদের জন্য এটা খুবই কষ্ট। দেখো ইজ লাইকড, এই যে আমি দিছিলাম বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম লাইকড, তাহলে ইজ লাইকড, কত সিম্পল। যেহেতু নেগেটিভ তাই নট দিয়েছে। ওকে, আচ্ছা এবার আসো আমরা পরের প্রশ্নটাতে চলে যাই, 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বর বলছে চেঞ্জ দ্য ভয়েস, শি নেভার আন্ডারস্টুড মি হোয়েনেভার আই সেড সামথিং, সে কখনো আমাকে বোঝে না যখন আমি কিছু বলি, যখন আমি কিছু বলি সে কখনো আমাকে কি করে না, বোঝে না। ওকে, বোঝে না, সে বোঝে না, তাহলে বলো এটার আনসার কি হবে? আচ্ছা এখানে মূল অংশ কোনটা দেখো, she never understood me, she never understood me, আচ্ছা এইটাই তো আমার এখানে কি মূল ভার্ব আন্ডারস্টুড, তাই তো? she never understood me, এইটাকে প্যাসিভ করো। আচ্ছা এইটাকে প্যাসিভ করলে আবার কি আসবে? আমার আসবে এখানে দেখো আন্ডারস্টুড, এটা পাস্ট টেন্স, তার মানে আমার ওয়াজ আসবে, কি আসবে? ওয়াজ অক্সিলারি ভার্ব হিসাবে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা তো আন্ডারস্টুড এর ভার্বের থার্ড ফর্মটা কি? আন্ডারস্টুড ভার্বের থার্ড ফর্ম এইটাই, আন্ডারস্টুড ভার্বের থার্ড ফর্ম এইটাই, তাহলে ওয়াজ আন্ডারস্টুড, ওয়াজ আন্ডারস্টুড যেখানে আছে ওইটা আমার আনসার হওয়ার সম্ভাবনা আছে। আমি দেখি অপশন এ আন্ডারস্টুড, শুধু আন্ডারস্টুড, দেখো ওয়াজ আর কিছু নাই, তাহলে এটা বাদ। অপশন বি হ্যাড
নেভার আন্ডারস্টুড। আচ্ছা হ্যাড কোথা থেকে আসলো? আমি বলছিলাম টেন্স পরিবর্তন করা যাবে না, অক্সিলারি ভার্ব বাড়তি আনা যাবে না বি ছাড়া। এখানে অক্সিলারি ভার্ব হ্যাড ছিল না, এটা বাদ। অপশন সি ওয়াজ বিং আন্ডারস্টুড। আচ্ছা তুমি ওয়াজ দিলা মানলাম, তুমি বিং দিলা কেন? আমার এখানে কি কন্টিনিউয়াস টেন্স ছিল? না, তাহলে বিংটা কেন দিছো? এই জন্য এটা বাদ। অপশন ডি দেখো, ওয়াজ আন্ডারস্টুড, এই যে দেখো মিলে গেছে, ওয়াজ আন্ডারস্টুড। এইবার তুমি বাক্য পড়ে দেখো মিলে গেছে। হোয়েনেভার আই said something I was never understood by her, I was never understood by her, she never understood me, I was never understood by her। ওকে, যারা চালাক তারা ভয়েস চেঞ্জের প্রবলেম সলভের সময় কি করে বলতো? তারা অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের থার্ড ফর্মের এই জিনিসটা ঠিক রাখে। আর যারা বোকা তারা পুরো বাক্য পড়ে, সাবজেক্টকে অবজেক্ট বানায়, অবজেক্টকে সাবজেক্ট বানায়, বাই গাড়িতে করে নিয়ে বসায়, এরকম বহুত কাজ তারা করে। ওকে, এবার আসো আমরা তারপরে দেখি আরো কয়েকটা আমরা ভয়েস চেঞ্জ সমাধান করব। আস্তে আস্তে আমরা সবগুলো টপিকই ইনশাল্লাহ টাচ করব। ওকে, প্রথমে তারপর দেখো 7 নাম্বার, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ফিনিশড দ্য টাস্ক। কে কাজটা শেষ করেছে? কে কাজটা শেষ করেছে? আমরা জানি হু থাকলে কি হয়? হু থাকলে বাই হুম হয়। হু থাকলে কি হয়? বাই হুম হয়। বলো হু থাকলে কি হয়? বাই হুম হয়। আচ্ছা, তো হু থাকলে যদি বাই হুম হয় তাহলে আমার এখানে আনসার কোনটা হবে? আমার এখানে আনসার হবে বাই হুম দিয়ে, তাই তো? আমার এখানে আনসার হবে কি দিয়ে বলো? বাই হুম দিয়ে। ডিউতে কাটমার্ক কত আসতে পারে উইথ জিপিএ? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দিন একটা আইডিয়া দিয়েছিলাম, আর যদি তুমি কি বলে বি ইউনিটের পরীক্ষার দিন আইডিয়া দিয়েছিলাম, যদি সি ইউনিটের পরীক্ষার কথা বলো তাহলে এইটা আসলে পরীক্ষাটা আদৌ থাকবে কিনা এটা নিয়ে কনফিউশনে আছে সবাই। আচ্ছা, সো বাই হুম কোথায় আছে? অপশন এ তে বাই হুম আছে, অপশন বি তে বাই হুম আছে, অপশন ডি তে বাই হুম আছে। তাহলে আনসার আমার এই দুইটার একটা। এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য কি, যে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব দিতে হয়। ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডের পরে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি দিতে হয়? অক্সিলারি ভার্ব দিতে হয়। তাহলে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডের পরে তুমি অক্সিলারি ভার্ব দাও। আচ্ছা, কোথায় আছে? অপশন বি তে দেখো ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব নাই, তাহলে এটা বাদ। তাহলে আমার আনসার কোনটা? আনসার সি। কত সিম্পল জিনিস, কত সিম্পল জিনিস, তাই না? কত সিম্পল জিনিস। আচ্ছা, একজন বলছে জেএনইউ কোশ্চেন সলভ করার সময় এখানে ক্লাসে আসবো। ভাই এই কোশ্চেন গুলো যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য, জগন্নাথ তো অবশ্যই, জাহাঙ্গীরনগর তো অবশ্যই, যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য। এই ধরনের প্রশ্ন শুধুমাত্র নির্দিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি না, ঠিক আছে? এটা মাথায় রেখো। ওকে, এই যে বাই হোম দিয়ে প্রশ্ন সব বিশ্ববিদ্যালয় আসছে, সব বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এবার আসো 8 নাম্বার প্রশ্ন। The passive form of the sentence, the baby broke the plate. The baby broke the plate. বাচ্চাটা ভেঙে ফেলেছে। কি ভাঙছে? প্লেট ভাঙছে। তাহলে ব্রক কি বলতো? ব্রোক হলো ভার্ব টু। তাহলে আমার এখানে থাকবে কি? বি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ার থাকবে, আমি ওয়াজ ধরে নিলাম। আর ব্রোকের ভার্ব থ্রি কি? ব্রোকেন। ব্রোকের ভার্ব থ্রি কি? ব্রোকেন। বাচ্চারা প্লেট ভাঙে আর বড়রা মন ভাঙে। বাচ্চারা কি করে? প্লেট ভাঙে, আর বড়রা কি করে? মন ভাঙে। আচ্ছা, তো ওয়াজ ব্রোকেন কোথায় আছে? সেখানে আনসার হওয়ার সম্ভাবনা বেশি। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, যারা শেয়ার করবা, এবং নিজের প্রোফাইলে অবশ্যই অনলি মি দিয়ে না, নিজের প্রোফাইলে যারা শেয়ার করবা তারা ক্লাস শেষে স্ক্রিনশট দিয়ে দিলে এই ক্লাসের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, তাহলে ওয়াজ ব্রোকেন কোথায় আছে দেখো। অপশন এ তে আছে ইজ ব্রোকেন, তাহলে বাদ। অপশন বি তে আছে ওয়াজ ব্রোকেন, হতে পারে। অপশন সি তে ওয়াজ ব্রোকেন নাই, তাহলে এটা বাদ। অপশন ডি তে ওয়াজ ব্রোক আছে না, ব্রোকড হবে না, ব্রোকেন হবে, তাহলে এটাও বাদ। দেখছো আনসার মাত্র একটা, বি। আমি কি এখানে দেখার চেষ্টা করছি অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, বাই গাড়িতে করে অমুক টমুক বসবে, এই ধরনের কোনো কথা বলছি? বলি নাই। এ ধরনের কোনো হাবিজাবি গালাগালি কিন্তু আমি করি নাই, ঠিক আছে? সো এটা মাথায় রাখবা।
তাহলে আনসার কোনটা আমার? আমার এখানে আনসার হলো অপশন বি। আচ্ছা, এইবার আসো আমরা তারপরে 9 নম্বরে চলে যাই। আমরা 10টা করে প্রশ্ন সলভ করবো, এক একটা টপিক থেকে আমরা 10টা করে প্রশ্ন সলভ করবো, আর বাকিগুলো তোমাদেরকে আনসার সহ ওই যে বললাম পিডিএফ আকারে দিয়ে দিব, তোমরা এগুলো এক নজর দেখে নিবা। ইউ আর টোল্ড টু ডু দ্যাট, তোমাকে এটা করতে বলা হয়েছে। ইউ আর টোল্ড টু ডু, সরি, দে সে দ্যাট ইউ ডিড দ্যাট, তারা বলেছে যে ইউ ডিড দ্যাট। তাহলে মূল অংশ কোনটা? মূল অংশ হলো ইউ ডিড, এই যে ডিড। আচ্ছা, তাহলে ইউ ডিড দ্যাট, তুমি এটা করেছো, তার মানে আমার এখানে ডিড এর একটা প্যাসিভ করতে হবে। তো ডিড এর প্যাসিভে প্রথমে কি আসবে? ওয়াজ বা ওয়্যার, আমি ধরে নিচ্ছি ওয়াজ, আর তারপরে কি? ডান, তারপরে কি? ডান। তাহলে ওয়াজ ডান, এই টাইপের কথা থাকতে হবে। একটা হলো কি? এই টাইপের কথা থাকতে হবে এক। আরেক হলো দে সে, এটাকেও চেঞ্জ করা যায়। দে সে ইউ আর সেইড, ইউ আর সেইড, এভাবেও পরিবর্তন করা যায়। আবারও দেখো, একটা হলো ইউ ডিড দ্যাট, এটাকে ওয়াজ ডান দিয়ে পরিবর্তন করা যায়। আর আরেকটা কি? দে সে ইউ আর সেইড, এটা দিয়েও পরিবর্তন করা যায়। ইউ আর সেইড, এটা দিয়েও কি করা যায়? পরিবর্তন করা যায়। ওকে, তাহলে আসো আমরা দেখি এখানে আমাদের কোথায় এই সমাধানটা আছে। ওকে, প্রথমে ইউ আর টোল্ড টু ডু দ্যাট, তোমাকে এটা করতে বলা হয়েছে। না ভাই, তোমাকে এটা করতে বলা হয় নাই, সবাই বলছে কি তুমি এটা করে ফেলেছো। আর অপশন এতে কি বলছে? তোমাকে এটা করতে বলা হয়েছে, সো এটা হবে না, এটা ভবিষ্যৎ বোঝায়, বাদ। ইউ ডিড দ্যাট সেইড বাই দেম, দেখো এখানে বি ভার্ব প্লাস ভার্ব থ্রির কোনো বালাই নাই, তাহলে এটা কি? বাদ। অপশন সি, ইউ আর অ্যাডভাইসড টু ডু দ্যাট, তোমাকে এটা করতে বলা হয়েছে, এটাও ভবিষ্যৎ, এটাও কি বলো? ভবিষ্যৎ, তাহলে এটাও বাদ। অপশন ডি, ইউ আর সেইড টু হ্যাভ ডান দ্যাট, এই যে টু হ্যাভ ডান মানে কি? করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট না? আচ্ছা, তাহলে করা হয়েছে, তার মানে এটা অতীতের মতো অর্থ দিচ্ছে। ইউ আর সেইড টু হ্যাভ ডান দ্যাট, তাহলে দেখো এখানে আমার প্যাসিভ আছে, এই যে আর সেইড, এবং এটা অতীত বোঝাচ্ছে। আবারও দেখো, আর সেইড বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম আছে এখানে। ওকে, আর এখানে কি আছে? অতীত বোঝাচ্ছে। অপশন সি দ্বারা ভবিষ্যৎ বোঝায়, অপশন এ দ্বারাও ভবিষ্যৎ বোঝায়, আর অপশন বি তে প্যাসিভের কোনো গঠন নাই। তাহলে আনসার কোনটা? আনসার হলো অপশন ডি। ঠিক আছে, আনসার কে বলো? আনসার অপশন ডি। আচ্ছা, এইবার আসো তারপরে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস অফ ক্যান উই রিলাই অন হিম, আমরা কি তার উপর নির্ভর করতে পারি? আমরা কি তার উপর ভরসা করতে পারি? আচ্ছা, তাহলে ক্যান রিলাই, এইটা হলো আমার ভার্ব, ক্যান রিলাই। ওকে, তা আমি কি বলছি? অক্সিলারি যা আছে তা তো থাকবে, বি ভার্ব বাইরে থেকে আসবে, তাহলে ক্যান রয়ে গেল। আচ্ছা, আর বাইরে থেকে আসবে অক্সিলারি ভার্ব বি, কারণ ক্যানের পরে তো বি বসে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম কি? রিলাইড। থার্ড ফর্ম কি? রিলাইড। ক্যান বি রিলাইড, ক্যান বি রিলাইড, এটা যেখানে আছে সেটাই আনসার হওয়ার সম্ভাবনা বেশি। আবারও দেখো, ক্যান ছিল, নিয়ে আসলাম, রিলাই ভার্বের থার্ড ফর্ম রিলাইড, আর বাড়তে একটা অক্সিলারি লাগে প্যাসিভে, বি ভার্ব, তা ক্যানের পরে বি বসে, অ্যামিজার আর বসে না। আচ্ছা, তাহলে ক্যান বি রিলাইড কোথায় আছে? অপশন এ, ক্যান বি রিলাইড আছে, তাহলে আনসার হতে পারে। অপশন বি, ক্যান বি রিলাইড, আনসার হতে পারে। আবার বাই আস কেন ভাই? আমাদের দ্বারা রিলাই করা, এটা হয় না, মিলে না। আচ্ছা, তারপরে ক্যান বি রিলাইড অন বাই হিম, আবার এখানে বাই হিম দিয়ে দিছে, ক্যান উই বি রিলাইড বাই হিম। আচ্ছা, এখানেও বাই হিম, তার দ্বারা, অর্থ মিলে না, বলছে ক্যান উই রিলাই অন হিম, আমরা কি তার উপর নির্ভর করতে পারি? এটার প্যাসিভ কি? সে কি নির্ভরযোগ্য? সে কি নির্ভরযোগ্য? এই যে দেখো, ক্যান বি রিলাইড, আর সাবজেক্ট শুধুমাত্র হি, ক্যান হি বি রিলাইড অন হিম। এখন ক্যান বি রিলাইড একত্রে আসলো না কেন? ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কি? তুমি ডাবলস কোশ্চেনার যদি দাও তাহলে দাও, না হলে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এবং তারপরে
বাকি অংশ। এই জন্য ক্যান বি রিলাইড এর মাঝখানে আমার একটা কি আসছে, একটা হি আসছে। এই গঠনটা তো সব জায়গাতেই আছে, গঠনটা কোথায় আছে, সব জায়গাতে আছে। অপশন সি আর ডি তে দেখো উই দিয়েছে সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট কে দিয়েছে, উই, কিন্তু আমার এখানে সাবজেক্ট কে, আমার এখানে সাবজেক্ট হলো হিম থেকে হি। তাহলে আনসার কোনটা, আনসার হলো অপশন এ, ক্যান হি বি রিলাইড অন। ওকে, আমরা তারপরে আরেকটা কোশ্চেন দেখি। আই নো দ্য ফ্যাক্ট, আই নো দ্য ফ্যাক্ট চেঞ্জ ইনটু প্যাসিভ। তাহলে দেখো আই নো দ্য ফ্যাক্ট, নো এটাকে চেঞ্জ করতে হবে প্রেজেন্ট টেন্স। তাহলে ইজ বা আর, তা আমি ইজ ধরে নিলাম, আর নো ভার্বের থার্ড ফর্ম, তাহলে ইজ নন, ইজ নন। তাহলে ইজ নন যদি হয় তাহলে ইজ নন কোথায় আছে সেটা আনসার হতে পারে। অপশন এ তে ইজ নন আছে, অপশন বি তে ইজ বিং দিছে, না বিং কেন, আমার এখানে তো কন্টিনিউয়াস টেন্স নাই, তাহলে বাদ। অপশন সি তে ইজ নন আছে, অপশন ডি তে ইজ নন আছে। আচ্ছা, অপশন ডি থেকে শুরু করি। দ্য ফ্যাক্ট ইজ নন, বিষয়টা জানা। এখন কার কাছে জানা, কে জানে সেটা কিন্তু নাই, এই জন্য এটা বাদ। আচ্ছা, অপশন সি দ্য ফ্যাক্ট ইজ নন টু মি, বিষয়টা আমার জানা আছে, আমার বিষয়টা সম্পর্কে আমার জ্ঞান আছে, এটা আনসার হতে পারে। অপশন সি, অপশন এ দ্য ফ্যাক্ট ইজ নন বাই, আমরা জানি পরিচিত বা জানা অর্থে নো এর পরে নন বাই হয় না, নন টু হয়, কি হয়, নন টু। আর আত্মপরিচয় বোঝালে নন বাই হয়, যেমন একটা গাছ তার ফলের দ্বারা পরিচয় দেয়, এ ট্রি ইজ নন বাই ইটস ফ্রুটস। তাছাড়া বাকি সব জায়গাগুলোতে আমরা জানা বা চেনা অর্থে নন টু ব্যবহার করি। তাহলে আমার এখানে সঠিক উত্তর হলো অপশন সি। ওকে, এবার আসো তারপরে আমরা দেখি 12 নম্বর প্রশ্ন, এরপরে আমরা অন্য কোশ্চেনে চলে যাবো ইনশাল্লাহ। 12 নম্বর প্রশ্ন, হোয়াই আর ইউ ডুইং দিস, তুমি কেন এটা করছো, হোয়াই আর ইউ ডুইং দিস, তুমি কেন এটা করছো। দেখো এই যে আর ডুইং, তার মানে আমার এখানে কি আছে বলো, কন্টিনিউয়াস আছে, কি আছে, কন্টিনিউয়াস আছে। তাহলে আমার এখানে বিং ডান অবশ্যই থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে বি আসবে, যেটা কন্টিনিউয়াস এর কারণে বিং হয়ে যাবে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে বিং ডান। আর এই যে যে একটা আগের অক্সিলারি আছে এটা থেকে যাবে। তাহলে আর বিং ডান বা ইজ বিং ডান, আর বিং ডান অথবা ইজ বিং ডান, এটা থাকতে হবে, আর বিং ডান অথবা ইজ বিং ডান। আবারও দেখো কন্টিনিউয়াস ডুইং, এটার কারণে অক্সিলারি ভার্ব বিং আসবে, আর আগে একটা অক্সিলারি অলরেডি আছে, কোন অক্সিলারি তো বাদ দেওয়া যাবে না, নতুন একটা অক্সিলারি আনতে হয়। তাহলে ইজ, ইজ বা আর হবে, এটা প্রথমে বসবে। তাহলে ইজ বিং ডান অথবা আর বিং ডান কোথায় আছে দেখি আমরা। অপশন এ বলছে ইজ ডান, হবে না, বিং নাই, কন্টিনিউয়াস টেন্সের বিং নাই। অপশন বি বলছে ইজ ডান, হবে না, কন্টিনিউয়াস টেন্সের বিং নাই। অপশন সি বলছে ইজ বিং ডান, হতে পারে, ইজ বিং ডান হতে পারে। অপশন ডি বলছে ইজ ডান, না বিং কন্টিনিউয়াস টেন্স নাই, তাহলে এটা আনসার হবে না। তাহলে আনসার কোনটা, অপশন সি। আনসার কোনটা বলো, অপশন সি। ওকে, আমরা এই ক্লাসটা 1.5 ঘন্টা নিব, এবং 2টার সময় আমাদের আবার 1.5 ঘন্টার একটা ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। 3 ঘন্টায় আমরা এই জিনিসটা কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এবার আসো তাহলে আমরা ভয়েস চেঞ্জটা মোটামুটি বুঝতে পারলাম, এবার আমরা তাহলে অন্য একটা টপিকে চলে যাই। আমরা আরেকটা টপিক একটু দেখি। দেখো এখানে আরো অনেকগুলো কোশ্চেন আছে, তোমরা এক নজর অন্তত দেখে যেতে পারো, এক নজর অন্তত তোমরা দেখে যেতে পারো, আরো অনেকগুলো কোশ্চেন এখানে আছে। তো যারা এটা পেতে চাও তারা একটু আমাদের ক্লাসটা শেয়ার করে দিবা, এবং শেয়ার করার পরে ক্লাসটা শেষ হলে একটা স্ক্রিনশট দিবা আমাদের ফেসবুক পেজে, তোমাকে এটার পিডিএফটা দিয়ে দিবে আনসার সহ, এখানে আনসার নাই, আনসার সহ পিডিএফটা দিয়ে দিবে। ওকে, এইবার আমরা দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। এবার আমরা কি দেখব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। আচ্ছা,
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেক নিয়ম আছে, কিন্তু সাধারণত এখান থেকে অল্প কয়েকটা নিয়ম থেকেই প্রায় সব বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়ে থাকে। তাহলে চলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখি এবার। ওকে, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটা বাছাই করো। দ্য অরিজিনস অফ নিটিং আর নট নন। The origins of knitting is not known. The origins of knitting are not known. The origins of knitting known. Knit মানে হলো বুনন। বুননের অরিজিন বা শুরুটা কোথা থেকে হয়েছিল এটা জানা আছে বা নাই। এখানে নট দিছে, তার মানে জানা নাই, এরকম বোঝাচ্ছে। তো এখানে আনসার কোনটা হবে? আমরা একটা জিনিস খেয়াল রাখবো, অফ বা কোনো প্রিপোজিশন দ্বারা, অফ বা কোনো প্রিপোজিশন দ্বারা যখন দুটো অংশ যুক্ত করা হয়, ধরো এখানে একটা নাউন আছে, অফের পরেও কি আছে? নাউন আছে, তাহলে সাবজেক্ট কে হবে? বলছে প্রিপোজিশন, প্রিপোজিশন অফ হতে পারে, অন্য কেউ হতে পারে। প্রিপোজিশনের পূর্বে যে থাকে সে হলো সাবজেক্ট। প্রিপোজিশনের পূর্বে যে থাকে সে হলো সাবজেক্ট এবং তার অনুযায়ী ভার্ব হয়। প্রিপোজিশনের পূর্বে যে থাকে সে হলো সাবজেক্ট এবং তার অনুযায়ী কি হয়? ভার্ব হয়। তাহলে আসো আমরা একটু দেখি আমার এখানে কে আছে। আমার এখানে অফের পূর্বে আছে হলো অরিজিনস, 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 তার মানে সাবজেক্ট হলো প্লুরাল। সাবজেক্ট হলো প্লুরাল, তাহলে আমার ভার্ব কি হবে? প্লুরাল হবে। আচ্ছা, তো আমার ভার্ব এখানে প্লুরাল আছে, তাহলে আনসার হতে পারে। এখানে প্লুরাল নাই, তাহলে এটা বাদ। আচ্ছা, এখানে প্লুরাল আছে, তাহলে আনসার হতে পারে। এখানে কোনো, দেখো নন, এখানে কোনো ফাইনাইট ভার্বই নাই, জাস্ট ভার্বের থার্ড ফর্ম, এটা তো আনসার জীবনও হবে না, তাহলে এটা বাদ, প্রথমেই বাদ, আর বি নাম্বার বাদ। এবার এ আর সির মধ্যে কোনটা? দেখো আর নট নন, তার মানে কি? অজানা, জানে না। আর ওয়ার নট নন, অজানা ছিল। আমরা সাধারণত কি বলি? এটা আমরা জানি না, এটা জানা ছিল না, এরকম কিন্তু স্বাভাবিকভাবে বলি না। কোনো কিছু যখন, এটা কখন করা হয়েছে এটা আমরা জানি না, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমরা জানি না, এটার উৎপত্তি কোথায় হচ্ছে এটা আমরা জানি না। তার মানে এই কথাগুলো আমরা পাস্ট টেন্সে বলি না, এটা আমরা প্রেজেন্ট টেন্সে কি করি? বলি। তাহলে এটা সিম্পল একটা প্রেজেন্ট টেন্স, সো আনসার হবে অপশন এ। আনসার কি হবে? অপশন এ। অরিজিনস কি প্লুরাল? অবশ্যই প্লুরাল। এর সিঙ্গুলার কে? এর সিঙ্গুলার হলো অরিজিন, এর সিঙ্গুলার হলো অরিজিন, এর সিঙ্গুলার হলো অরিজিন, ও আর আই জি আই এন, এটা হলো সিঙ্গুলার। আর এস দিলে এটা হবে প্লুরাল। ওকে, এটা নিয়ে আশা করি কনফিউশন থাকার কথা না। অরিজিনসটা অনেকে বলতেছে এটা সিঙ্গুলার নাকি, অনেকে না, মানে এক দুইটা পাইলাম আমি। ওকে, এবার আসো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটাতে কি বলছে? কক্সেস বাজার along with মহাস্থানগড় and কুয়াকাটা ড্যাশ among the popular tourist destination। দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুবই 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 ইম্পর্টেন্ট একটা রুল। অর্ধেক প্রশ্ন শুধু এই রুলটা থেকে আসে। সেটা কি? along with, together with, accompanied by, accompanied with, এগুলো দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় আসলে সাবজেক্ট কে? মানে দুটো নাউন বা প্রোনাউন যুক্ত হলে আসলে সাবজেক্ট কে? দুটো নাউন কি দিয়ে যুক্ত হবে? along with, together with, accompanied by, accompanied with, এইগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে আসলে সাবজেক্ট কে বা কোনটা আসলে সাবজেক্ট? আসল সাবজেক্ট হবে তখন প্রথমটা। আসল সাবজেক্ট কখন কোনটা হবে? প্রথমটা। তাহলে along with, together with, accompanied by, accompanied with, and not, but not, as well as, এগুলো দিয়ে শুধুমাত্র প্রথমটা সাবজেক্ট হবে। তাহলে আমার এখানে সাবজেক্ট হলো কক্সেস বাজার, among the popular tourist destination। ওকে, তাহলে কক্সেস বাজার, এরপরে ভার্ব হবে। তাহলে কক্সবাজার সিঙ্গুলার, তাহলে এর অনুযায়ী ভার্ব হবে আমার সিঙ্গুলার। তাহলে আসো আমরা এখান থেকে অপশনগুলো থেকে একটু দেখি যে আমার এখানে সিঙ্গুলার কে। ওকে, ওকে, আমার এখানে সিঙ্গুলার কে আমি একটু দেখি। আমার এখানে আর সিঙ্গুলার না, বাদ। ওয়ার সিঙ্গুলার না, বাদ। আচ্ছা, ইজ সিঙ্গুলার, তাহলে আনসার হতে পারে।
উইল হবে না। কেন হবে না? এরপরে কোনো ভার্ব নাই, শুধু উইল দিয়ে তো ভার্ব হয় না। হ্যাঁ, উইল একটা আছে, শুধু উইল ভার্ব, সেটা হলো ইচ্ছা করা। ইচ্ছা করা মানে উইল ইচ্ছা অর্থে অনেক সময় ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমার এখানে আনসার হতে পারে ইজ। গুড। 3 নাম্বার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দ্বারা কি বোঝায়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দ্বারা কি বোঝায়? পারসন অনলি, নাম্বার পারসন জেন্ডার, নাম্বার পারসন নাম্বার অনলি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভার্বের পরিবর্তনটা কিসের উপর নির্ভর করে? নির্ভর করে দেখো, সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার, এটার উপর নির্ভর করে। সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। আচ্ছা, এবার আসো পারসন। পারসনের ক্ষেত্রে ভার্বের পরিবর্তন হয়, যেমন আই এর পরে আমরা দেই এম, হির পরে আমরা দেই ইজ, তার মানে পারসন চেঞ্জ হলে ভার্বের পরিবর্তন হয়। কিন্তু জেন্ডার চেঞ্জ হলে কি ভার্বের পরিবর্তন হয়? তাহলে নাম্বারের কারণে হয়, জেন্ডার পারসনের কারণে হয়, জেন্ডারের কারণে কি হয়? উত্তর হলো না। আমরা হির পরেও দেই ইজ, আমরা শি এর পরেও দেই ইজ, জেন্ডারের কারণে পরিবর্তন হয় না। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা মূলত বুঝবো হলো নাম্বার এবং পারসন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা মূলত কি বুঝবো? নাম্বার এবং পারসন। তাহলে নাম্বার আর পারসন কোথায় আছে? নাম্বার আর পারসন আছে হলো আমার অপশন সি তে। তাহলে সঠিক উত্তর অপশন সি। বি হবে না কেন? জেন্ডার থাকার কারণে। ওকে, আচ্ছা এবার আসো, এজ অ্যান্ড এক্সপেরিয়েন্স ড্যাশ উইজডম টু এ পারসন। এজ অ্যান্ড এক্সপেরিয়েন্স ড্যাশ উইজডম টু এ পারসন। এজ মানে বয়স, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। বয়স এবং অভিজ্ঞতা প্রজ্ঞা নিয়ে আসে একজন ব্যক্তির জীবনে। তাহলে আনসার এখানে কি হবে? ব্রিং, এটা প্লুরাল, ব্রিংস সিঙ্গুলার, ব্রট পাস্ট টেন্স, নান অফ দ্য অ্যাবাভ একটাও না। যেহেতু বলা হচ্ছে এটা বয়স এবং অভিজ্ঞতা মানুষের জীবনে প্রজ্ঞা বা উইজডম নিয়ে আসে, তার মানে এটা একটা স্বাভাবিক কথা, সাধারণ কথা, নিত্য নৈমিত্তিক কথা, এটা পাস্ট টেন্স হবে না, তাই অপশন সি বাদ। তাহলে আমার আনসার হবে ব্রিং প্লুরাল অথবা ব্রিংস সিঙ্গুলার। এখন এন্ড দিয়ে যখন দুটো জিনিস যোগ করা হয় তখন একটা টুইস্ট এখানে থাকে। এন্ড দিয়ে যে দুটো জিনিস যোগ করা হয় তারা যদি সিঙ্গুলার হয়, একত্রে একটা জিনিসকে বোঝায়, তাহলে ভার্ব সিঙ্গুলার। তারা যদি একত্রে একাধিক জিনিসকে বোঝায়, স্বতন্ত্র আলাদা আলাদা জিনিসকে বোঝায়, তাহলে তারা প্লুরাল। এখন আসো হলো এজ এবং এক্সপেরিয়েন্স দ্বারা কি বোঝায়? আসলে একই রকম জিনিস বোঝায়, যেমন স্লো অ্যান্ড স্টেডি, ধীর স্থিরতা। ঠিক তেমনি ভাবে এজ অ্যান্ড এক্সপেরিয়েন্স, এটার মানে হলো বয়স এবং অভিজ্ঞতা। এটা একত্রে বোঝায় এক কথায় বয়স অথবা এক কথায় অভিজ্ঞতা। বয়স মানেই অভিজ্ঞতা, অভিজ্ঞতা মানেই বয়স বাড়ছে। তো তার ফলে এই দুটো জিনিস একটা জিনিসকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে একটা জিনিসকে বোঝাইলে আমার সাবজেক্ট হবে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি? ব্রিংস। আনসার হলো সঠিক উত্তর অপশন বি, ব্রিংস। গুড। বি অ্যান্ড দ্বারা ভিন্ন বুঝাইছে না, এখানে ভিন্ন বোঝায় না, এটা একই জিনিস। বলে না বয়স্ক, কয় যে ওর বয়স কি এমনিতে বাড়ছে, তার মানে কি জ্ঞান হইছে। আবার একজন অভিজ্ঞতা অর্জন করছে, অনেক অভিজ্ঞতা, তার মানে কি বয়স না হলে কি অভিজ্ঞতা অর্জন করা যায়? মানে একজন মানুষ 1 মিনিটে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারে না, অভিজ্ঞতা ধারাবাহিকভাবে সময়ের সাথে সাথে আসে। তার মানে এজ এবং এক্সপেরিয়েন্স দ্বারা আসলে একটা জিনিসকে বোঝাচ্ছে, সেটা হলো সময়, সময় বয়স, এটাকেই বোঝাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 5 নাম্বার প্রশ্ন, ইচ অফ দ্য ক্রিকেটার্স ড্যাশ ট্রেনিং ফর মান্থস ইভেন ইয়ার্স। মাসের পর মাস তারা প্রশিক্ষণ নেয়, এমনকি বছরের পর বছর, এমনকি বছরের পর বছর। ইচ অফ দ্য ক্রিকেটার্স, এখানে নিয়মটা কি? এখানে নিয়মটা হলো one of each of either of neither of, one of each of either of neither of, এদের পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, one of each of either of neither of, এদের পরে নাউন প্লুরাল আর কি বলো? ভার্ব সিঙ্গুলার। এই যে ইচ অফ এর পরে নাউনটা দেখো, এই যে প্লুরাল হয়েছে ক্রিকেটার্স, ক্রিকেটার্স কি প্লুরাল? আচ্ছা, কিন্তু এরপরে যে ভার্বটা হবে, এই ভার্বটা হবে এই যে
এখানে যে ভার্বটা বসবে এই ভার্বটা হবে সিঙ্গুলার। এই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে দেখো তো সিঙ্গুলার ভার্ব কোথায় আছে? অপশন বি এতে নাই, অপশন বি তে আছে, সি তে আছে, হতে পারে। অপশন বি তে নাই, অপশন ডি তে তো শুধু বিন আছে, শুধু বিন দিয়ে তো ভার্ব হয় না, তাহলে এটা বাদ। তাহলে আনসার হবে হ্যাজ বিন। আনসার কি হবে বলো? হ্যাজ বিন। ওকে, এইবার আসো 6 নাম্বার। 6 নাম্বার, তোমরা আনসারটা লেখার সময় একটু 1 2 3 সিরিয়াল নাম্বারটা দিয়ে দিও। 6 নাম্বার, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই যে এখানে দেখো ওয়ান অফ, ইচ অফ, either of neither of, তাহলে ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমার সিঙ্গুলার ভার্ব কোথায় আছে? গেট প্লুরাল, এটা হবে না, গেটস হতে পারে। আর গেটিং, এটা প্লুরাল। হ্যাভ গট, এটাও প্লুরাল। তাহলে আনসার কোনটা? আনসার সি। কত সোজা। এবার আসো 7 নাম্বার। 7 নাম্বারের পরে এটা এন ই না, এটা হবে ওয়ান অফ, এটা হবে ওয়ান অফ। এটা হবে ওয়ান অফ। ওকে, যদিও আমি না বললে তোমরা এটা বুঝতে, আমি জানি, তারপরে লিখলাম। সো ওয়ান অফ মাই বেস্ট ড্যাশ গেটিং পিএইচডি। তাহলে এখানে তুমি দেখো এরপরে নাউন কি হবে? ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল আর ভার্বটা সিঙ্গুলার। তাহলে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার কোথায় আছে? দেখো অপশন এ, নাউন প্লুরাল নাই, তাহলে বাদ, বাকিটা দেখার দরকারই নেই। নাউন প্লুরাল নাই, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার না, এখানে ভার্ব প্লুরাল দিয়ে দিছে, সো এটাও বাদ। আচ্ছা, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, হ্যাঁ এটা আনসার হতে পারে। আচ্ছা, এবার আসো নাউন প্লুরাল না, এটা প্লুরাল না, এটাও বাদ। তাহলে আনসার হলো অপশন সি। গুড। অনেকে আমি এটা আনসার করার আগেই আনসার দিয়ে দিয়েছে, মানে আমি এখানে কোশ্চেনে যাওয়ার আগে, কারণ এক হচ্ছে তার স্ক্রিনে কোশ্চেন গুলো দেখছে, এই জন্য। আচ্ছা, এইবার আসো হলো 8 নম্বরটা। 8 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করো। নেইদার অফ দ্য স্টেটমেন্টস আর কারেক্ট। আচ্ছা, ওয়ান অফ, ইচ অফ, এদার অফ, নেদার অফ, একই কথা, এত পেঁচানোর কিছু নাই। তাহলে আমরা দেখি নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার নাই, তাহলে এটা বাদ। আচ্ছা, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার নাই, তাহলে এটা বাদ। নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার নাই, তাহলে এটা বাদ। নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার এই যে আছে, তাহলে আনসার কে? ডি। আনসার কে? ডি। দ্য অ্যারাবিয়ান নাইটস, কিছু নাউন আছে, কিছু নাউন আছে যাদের শেষে এস আছে, যেমন নিউ ইয়র্ক টাইমস, অ্যারাবিয়ান নাইটস, থ্রি ইডিয়টস। এই ধরনের এস যুক্ত প্লুরাল শব্দ, এস যুক্ত প্লুরাল শব্দ মাঝে মাঝে একটা জিনিসকে ইঙ্গিত করে। ইকোনমিক্স, সিভিক্স, ম্যাথমেটিক্স, এই ধরনের শব্দও আছে। এই শব্দগুলো লাস্টে প্লুরাল থাকলে এরা একটা জিনিসকে ইঙ্গিত করে, ওই জিনিসটা সিঙ্গুলার। যেমন এখানে অ্যারাবিয়ান নাইটস মানে আরব্য রজনীর গল্প, এটা একটা স্টোরি, তার মানে এটা একটা জিনিসকে ইঙ্গিত করছে, সো এটা হবে একটা সিঙ্গুলার। আচ্ছা, সিঙ্গুলার আছে আমার এখানে অপশন সি হ্যাজ, অপশন ডি ইজ। এখন তুমি কি দেখো, কি আছে দেখো, দ্য অ্যারাবিয়ান নাইটস হ্যাজ স্টিল গ্রেট, দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল গ্রেট। হ্যাজ দিলে এরপর একটা নাউন লাগে, হ্যাজ দিলে একটা নাউন লাগে, আমার কিছু একটা আছে, আমার কিছু একটা আছে, তো হ্যাজ দিলে এখানে নাউন লাগবে, আমার এখানে নাউন নাই, তাহলে আমার এখানে আনসার কি হবে? হ্যাজ হবে না, আনসার হবে ইজ। ওকে, এবার আসো আমরা 10 নম্বরে চলে যাই। 10 নম্বরে বলছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক উত্তরটা বাছাই করো। ওয়ান অফ দ্য গার্লস, এই যে আবারও এই ওয়ান অফ দ্য গার্লস, তাহলে ওয়ান অফ দ্যার পরে কি? গার্লস প্লুরাল, নাউন ভার্ব সিঙ্গুলার, তাহলে আনসার হতে পারে। ও, আমার এখানে ইনকারেক্ট খুঁজে বের করতে বলছে, ভুলটা, তাহলে এটা সঠিক আছে, তো এটা আনসার হবে না, আমার ভুলটা খুঁজে বের করতে বলছে। এইদার ইউ অর হি ওয়াজ অ্যাবসেন্ট, এইদার অর দিয়ে নিয়মটা কি?
এইদার অর দিয়ে নিয়মটা হলো এইদার অর নেইদার নর, নট অনলি বাট অলসো, শুধু অর শুধু নর, এগুলো দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত হলে ভার্বের কাছে যে থাকবে সে সাবজেক্ট। তাহলে আমার এখানে ভার্বের কাছে আছে হলো হি, তাহলে হি ওয়াজ, তাহলে এটা ঠিক আছে, এটাও আনসার হবে না, আমার ভুল খুঁজে বের করতে বলছে। ইচ অফ দেম ওয়ার, এই যে দেখো ইচ অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা, এই বেচারা ভুল করছে, ও প্লুরাল হয়ে গেছে। আমার এখানে কি হওয়া উচিত ছিল, ইচ অফ দেম ওয়াজ গিভেন, হওয়া উচিত ছিল ওয়াজ গিভেন। হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, দুটো পার্সন আলাদা অ্যান্ড দিয়ে যুক্ত হলে এটা প্লুরাল ভার্ব রিসিভ করে, সো আর হবে, এটা ঠিক আছে। তাহলে ভুল পেয়েছি কোথায়, সি তে, এটাই আমার সঠিক উত্তর। ওকে, আচ্ছা এইবার তোমাদেরকে আমি একটা জিনিস একটু এখানে দেখাই, সেটা হলো এটা কত নাম্বার, 11 দিব না, ওকে। তোমরা 11, 12, 13 এই তিনটার একটু উত্তর করো, 11, 12, 13 এই তিনটার তোমরা একটু উত্তর করো। আমি ততক্ষণে জাস্ট 5 মিনিটের একটা ব্রেক একটু নিয়ে আসি। 11, 12, 13 বেশি বড় হয়ে গেল না, আচ্ছা একটু ছোট করি। আচ্ছা এই তিনটার একটু উত্তরটা তোমরা একটু লেখার চেষ্টা করো। আমি জাস্ট 5 মিনিটে একটা ব্রেক নিব, 5 মিনিটসের
আসসালামু আলাইকুম। ওকে, ব্রেকের পরে আমরা আবারও চলে আসলাম। আচ্ছা, আমরা যে জায়গাটাতে ছিলাম যে আমরা কোন কোন প্রশ্নগুলো আমরা সমাধান করার জন্য বলছিলাম, 11, 12 এবং 13। তাহলে চলো আমরা একটা এই কোশ্চেনগুলো একটু দেখে নেই, 11, 12 এবং 13 নম্বর প্রশ্ন। আচ্ছা, প্রথমে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বরে কি বলছে? হুইচ সেন্টেন্স হ্যাজ এ সাবজেক্ট ভার্ব এরর। সাবজেক্ট ভার্বে ভুল আছে কোথায়, এরর আছে কোথায়? দ্য টিম অফ প্লেয়ার্স আর, এই যে অফের পূর্বেরটা সাবজেক্ট টিম, টিম সিঙ্গুলার, তাহলে টিম অনুযায়ী আর হওয়ার কথা না, এই জন্য এটা বাদ। আচ্ছা, এখানে এরর আছে, ও এটাই তো মনে হয়। তারপর আমরা বাকিগুলো দেখি। শি হ্যাজ 2 ক্যাটস অ্যান্ড এ ডগ। আচ্ছা, শি হ্যাজ সিঙ্গুলার সিঙ্গুলার, ঠিক আছে। দে আর সিঙ্গিং, ঠিক আছে। মাই ফেভারিট কালার ইজ, ঠিক আছে। তাহলে ভুল আছে অপশন এতে, ভুল আছে, তাহলে এটাই আমার সঠিক উত্তর। 12 নম্বরে বলছে দ্য ডিসিশন অফ দ্য জাজ ড্যাশ নট ইন হিজ ফেভার। তাহলে আমার সাবজেক্ট হলো এখানে ডিসিশন, তাহলে ডিসিশন সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে ভার্ব হবে ওয়াজ অথবা হ্যাজ, এই দুইটার একটা। তাহলে ওয়ারও বাদ, ডিড তো পাস্ট টেন্সে, দেখি আমরা এটা হতে পারে কিনা। তো আমি ওয়াজ বা হ্যাজ দিয়ে প্রথমে দেখি। তাহলে ওয়াজ নট ইন হিজ ফেভার, হ্যাজ নট ইন হিজ ফেভার, হ্যাজ এর পরে কি বলছিলাম? একটা নাউন থাকে, একটা কি থাকে? একটা নাউন থাকে, তাহলে এটা হবে না। সো আমার এখানে হবে ওয়াজ নট ইন হিজ ফেভার, তার অনুকূলে ছিল না। আচ্ছা, এবার আসলে হলো 13 নম্বরে আমাদের একটা কোশ্চেন ছিল। 13তে দেখি আমরা কি আছে। 13 নম্বরে বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হ্যাজ বিন মেইনটেইনড, মেইনটেইন করা হয়েছে কোথায়? আচ্ছা, এ লট অফ ইনফরমেশন, এ লট অফ ইনফরমেশন। দেখো, ইনফরমেশন যত বেশি হোক না কেন, এটা আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, এটা সিঙ্গুলার, এই জন্য আর হবে না, এটা বাদ। এ লট অফ ইনফরমেশন হ্যাভ, এখানেও প্লুরাল দিছে, ইনফরমেশন সিঙ্গুলার হবে সবসময়, তাই এটাও বাদ। সি নাম্বার, এ লট অফ ফ্যাক্টস ইজ অ্যাভেলেবল। আচ্ছা, ফ্যাক্ট যখন বললা, এটা তো প্লুরাল হতে পারে, লট অফ ফ্যাক্ট প্লুরাল, তাহলে এখানে আবার ভার্ব সিঙ্গুলার কেন? তাহলে এটাও বাদ। এ লট অফ ইনফরমেশন ইজ, এই যে এটা কারেক্ট, এ লট অফ ইনফরমেশন ইজ অ্যাভেলেবল অনলাইন। ওকে, এরপরে আমরা আরেকটা টপিকে চলে যাব। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমরা কিছু আলোচনা দেখলাম, আমাদের কিন্তু এখানে আরো অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে। যারা তোমরা এই ফাইলটা চাও আনসার সহ পিডিএফটা, তারা তোমরা আমাদের ক্লাসটা শেয়ার করো, ক্লাস শেষে আমাদের ফেসবুক পেজে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে দেবা, তোমাদের প্রোফাইলে শেয়ার করতে হবে। আবার অনলি মি দিয়ে শেয়ার করিও না। ইউজ অফ নাউন এন্ড ডিটারমিনার, এবার আমরা নাউন এবং ডিটারমিনারের এটা একটু দেখব। আচ্ছা, নাউনের প্রশ্নগুলো সাধারণত নাউন এবং ডিটারমিনারের আলোচনাটা থেকেই আসে। অর্থাৎ ডিটারমিনারের ক্ষেত্রে আমরা জানি কিছু ডিটারমিনার আছে তারা কাউন্টেবল নাউনের সাথে বসে, কিছু ডিটারমিনার আছে তারা আনকাউন্টেবল নাউনের সাথে বসে। তো এই জায়গাটা থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন হয়ে থাকে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা এই জায়গাটা থেকে একটু দেখি। আচ্ছা, তোমরা অহেতুক কমেন্ট করো না, মানে একজন আরেকজনের পোস্টে বা কমেন্টে অহেতুক রিপ্লাই দিও না, ঠিক আছে? ওকে, দ্য বোতল কন্টেইনস ড্যাশ ম্যাঙ্গো জুস। দেখো, ম্যাঙ্গো জুস এটা একটা আনকাউন্টেবল নাউন, কারণ এখানে ম্যাঙ্গো না, মূল কথাটা হলো জুস। যদি ম্যাঙ্গো হতো এটা কাউন্টেবল হতো, তাহলে ম্যাঙ্গো জুস এটা আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে। সো মেনি এটা কাউন্টেবল ডিটারমিনার, ফিউ কাউন্টেবল ডিটারমিনার, সেভারেল কাউন্টেবল ডিটারমিনার, তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার হলো মাছ, তাহলে আনসার মাছ। 2 নাম্বার, দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ম্যানেজ, যদিও সঠিক উচ্চারণটা হলো ম্যানিজ,
আচ্ছা, ম্যানেজ এর নাউন কি? ম্যানেজ এর নাউন হলো ম্যানেজমেন্ট। তাহলে 2 নম্বরে ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্টটা আমার এখানে নাউন, ম্যানেজারিয়াল এটা অ্যাডজেক্টিভ, ম্যানেজেবল এটা অ্যাডজেক্টিভ, ম্যানেজড এটা ভার্বের থার্ড ফর্ম হিসেবে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা এইবার আসো তারপরে কোশ্চেন, দ্য বাকেট কন্টেইনস ড্যাশ হট ওয়াটার। আচ্ছা, এখানে হট ওয়াটার কি? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। সো এই জায়গাটাতে আমার, তোমরা অনেকে বলো না যে জাহাঙ্গীরনগর বা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাইয়া এটা তো অনেক রকমের প্রশ্ন থাকে, মানে অনেকগুলো শিফটে প্রশ্ন হয়, তা আমার তো আসলে এখানে ওইটার সাথে এটার মিললো না, এরকম অনেক কিছু তোমরা বলো। এইটার একটা সুন্দর একটা প্যাটার্ন কি জানো, প্রত্যেকটা শিফটে তারা একই রকমের প্যাটার্নের কোশ্চেন করে। এই জন্য অনেকে যাদের প্রথম শিফটের পরে পরীক্ষা থাকে তারা অন্যদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করে, যে প্রথম শিফটে যারা পরীক্ষা দেয় ভাই কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এরকম বলে। ও যদি টপিক গুলো বলতে পারে তাহলে তো টপিক একটা আইডিয়া পাওয়া যায়, এমন কেউ যদি কোশ্চেনটা বলতে পারে কোশ্চেনের একটা আইডিয়া পাওয়া যায় কেমন হবে। যেমন একটা উদাহরণ তোমাদেরকে দেখাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 22-23 শিক্ষাবর্ষে 1 নম্বর প্রশ্নটা আসছে, দ্য বটল কন্টেইনস ড্যাশ ম্যাঙ্গো জুস। তার মানে নাউন এবং ডিটারমিনারের প্রশ্ন। এমনকি আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার বলবে এই প্রশ্নটা। তুমি দেখো 3 নাম্বার প্রশ্ন, এইটাও জেইউ সি ইউনিটের 22-23 শিক্ষাবর্ষের প্রশ্ন। এইটা কিন্তু অন্য শিফটের প্রশ্ন, 3 নাম্বারটা অন্য শিফটের প্রশ্ন, কিন্তু তুমি দেখো সেম প্যাটার্নের প্রশ্ন। দ্য বাকেট কন্টেইনস এই যে হট ওয়াটার আনকাউন্টেবল নাউন, তার সাথে হবে মাছ, সেম কোশ্চেন কিন্তু সেম প্যাটার্নের। এটা হয়, এই জন্য অনেকে যারা আগে পরীক্ষা দেয় ওদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে অনেকে, ঠিক আছে? ওকে, এই জন্য যারা প্রথমে পরীক্ষা দিবা তারা বলবা না কাউরে যে প্রশ্নে কি আসছে, বলবা যে ভাই আমি পরীক্ষা নিয়ে খুব টেনশনে আছি, প্লিজ আমারে এগুলা জিজ্ঞেস করেন না, ঠিক আছে? বলবা না। আর যদি প্রশ্ন বাইরে দেয় কিনা আমি জানি না, দেওয়ার কথা না, এই সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বাইরে দেওয়ার কথা না, কারণ ওই যে তাহলে দেখে যাবে। তো তোমার কাছে জিজ্ঞেস করলে তুমি বলবা না, ঠিক আছে? বললো যে ভাই খুব টেনশনে আছি, এগুলা এখন পরীক্ষা মনে নাই। কোশ্চেন কি রাইখা দেয়? হ্যাঁ, কোশ্চেন রাইখা দেয়, কোশ্চেন রাইখা দেয়। না আসলে বলবা না জিনিসটা কিন্তু এরকম না যে ভাইয়া তাহলে কি আপনি অন্যকে হেল্প করতে নিরুৎসাহিত করতেছেন। এটা হেল্প করতে, অন্যকে হেল্প করা না, নিজেকে বাস দেওয়া। নিজেকে কি দেওয়া বলো? নিজেকে বাস দেওয়া। সো নিজেকে বাস দিতে নিষেধ করতেছি, ঠিক আছে? এই ক্লাসগুলো কি রেকর্ড করা থাকবে না স্যার? হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ড থাকবে। আচ্ছা, তাহলে কন্টেইনস হট ওয়াটার আনকাউন্টেবল নাউন, সো আনসার হবে আমার মাছ। ওকে, এবার আসো আমরা তারপরে কোশ্চেন দেখি। 4 নাম্বার প্রশ্ন, চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাম। সামের সঠিক ব্যবহার কোথায় করা হচ্ছে? সামের ক্ষেত্রে কিন্তু একটা মজার কথা আছে, সেটা হলো সাম এটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার সাথেই বসে। এটা আনকাউন্টেবল এবং কাউন্টেবল দুইটার সাথেই বসে সাম। ওকে, আচ্ছা এটা মনে রাখবা। তাহলে আই ওয়ান্ট বাই সাম নিউ শু। আচ্ছা, সাম এটা প্লুরাল, তাহলে কাউন্টেবল হলে কাউন্টেবলটা প্লুরাল হওয়ার কথা ছিল না, তাহলে একটা এস দেওয়া উচিত ছিল, সেটা হয় নাই, বাদ। Would you like to buy some apples? আচ্ছা, buy some plural, apples countable, plural দিছে, ফাইন। আচ্ছা, রানা has listened to some music। এই মিউজিকটা যদি গান অর্থে হয় তাহলে এটা প্লুরাল হওয়া উচিত ছিল। যদি গান অর্থে হয় তাহলে এটা প্লুরাল হওয়া উচিত, আর মিউজিক না হয় সংস হলে ভালো হইতো। আচ্ছা, তাহলে এটা বাদ। হি বট সাম পিস অফ, না সামের পরে পিস হবে না, হবে পিসেস অফ, পিসেস অফ চিজ। তাহলে এটাও আনসার বাদ। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন বি। এবার 5 নাম্বার, কারেক্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স। দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর ফিউ মোমেন্টস। ফর ফিউ মোমেন্টসটা এখানে ঠিক নাকি ভুল, নাকি এটাই হবে? আচ্ছা, ফর ফিউ মোমেন্টস এই কথাটা ভুল, এ ফিউ মোমেন্টস হয়। কথাটা কি? কথাটা হলো এ ফিউ মোমেন্টস, এ ফিউ মোমেন্টস। ওকে, কারণ শুধু ফিউ মোমেন্টস হয় না। ওকে, এটা একটা কমন কলোকেশন বা ফ্রেজ, কলোকেশন ফ্রেজ আর কি, যা একত্রে সবসময় বসে। তাহলে ফর এ ফিউ মোমেন্টস কোথায় আছে? আচ্ছা, অপশন ডি, ফর এ ফিউ মোমেন্টস।
ওকে, 6 শিফটের কেউ আছেন? ওরে বাবা, কে কোন শিফটের এটাও খুঁজতেছি আমরা, না? আচ্ছা, সবাই একটু ভিডিওর নিচে একটা ছোট্ট একটা রিয়াকশন আছে, ওখানে একটু রিয়াকশন দাও। রিয়াকশন দিলে অনেক শিক্ষার্থীর কাছে এটা আরো বেশি পৌঁছাবে। সবাই একটু রিয়াকশন দাও। মাত্র 271টা রিয়াকশন হয়েছে, মাত্র 271টা রিয়াকশন হয়েছে। সবাই একটু নিচে একটা লাভ রিয়াক্ট দিয়ে দাও, একটা লাভ রিয়াক্ট দিয়ে দাও। ঠিক আছে, এই তো 273 হয়ে গেছে। ওকে, সবাই একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও। আচ্ছা, 6 এর পরে, আচ্ছা 6 এর এখানে কি আছে দেখি। ইউজ দ্য ওয়ার্ড ইন আন্ডারলাইন্ড টু ফর্ম এ নিউ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা চেঞ্জ না করে তুমি একটা নতুন সেন্টেন্স তৈরি করো। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো ক্রিম। তাহলে বাক্যটা কি বলছে? আই ডোন্ট ওয়ান্ট এ লট অফ ক্রিম অন মাই স্ট্রবেরিজ, আই অনলি ওয়ান্ট ড্যাশ অন মাই স্ট্রবেরিজ। তাহলে ক্রিমটাকে এখানে রাখতে হবে, যেভাবেই তুমি রাখো। আই অনলি ওয়ান্ট ড্যাশ on my strawberries। আচ্ছা, I only want little cream, little আনকাউন্টেবল এর সাথে বসে, ক্রিমও কিন্তু আনকাউন্টেবল, তাহলে মনে হতে পারে এটা আনসার হতে পারে। আচ্ছা, আবার দেখো এ লিটল ক্রিম, এ লিটলও কিন্তু আনকাউন্টেবল এর সাথে বসে, তাহলে এটাও আনসার হতে পারে। আচ্ছা, আমরা দেখি বাকি দুইটাতে কি আছে। বাকি দুইটাতে আমরা একটু দেখি কি আছে। আচ্ছা, বাকি দুইটাতে আছে হলো লেস ক্রিম। আচ্ছা, লেসও কিন্তু কি আনকাউন্টেবল এর সাথে বসতে পারে, তাহলে এটা আনসার হতে পারে। ক্রিমলেস তো হয় না, আই ওয়ান্ট ক্রিমলেস, এটা হয় না, তাহলে এটা বাদ। আচ্ছা, লেস ক্রিম, এটা কম্পারিজন বোঝায়, এটা D2 মানে কম্পারেটিভ ডিগ্রি। সো যেহেতু কম্পারিজন নাই আমার প্রশ্নে, তাই এটাও বাদ। কম্পারিজন নাই, তাই আমার প্রশ্নে এটা বাদ। এখন তোমার কনফিউশন কোথায় হবে জানো? তোমার কনফিউশন হবে এই কোশ্চেনের যে আমি এখানে লিটল ক্রিম দিব নাকি এ লিটল ক্রিম দেব। এই জায়গাটাতে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখবা। যদি তোমার শূন্যস্থানে পূর্বে অনলি থাকে, যদি তোমার শূন্যস্থানে পূর্বে অনলি থাকে, তাহলে অবশ্যই এ লিটল বা এ ফিউ এগুলো বসাইতে হয়। যদি তোমার প্রশ্নের শূন্যস্থানের আগে অনলি থাকে, তাহলে এ লিটল বা এ ফিউ দিতে হয়। শুধু লিটল শুধু ফিউ দেওয়া যায় না। আবারও বলি, তুমি শুধু লিটল শুধু ফিউ দিতে পারবা কোথায়? একেবারে নাই বললেই চলে এমন বোঝাতে। কিন্তু তুমি যখন আগে অনলি যোগ করে দিবা, তখন তোমাকে দিতে হবে অনলি এ লিটল আনকাউন্টেবলের জন্য, অথবা অনলি এ ফিউ কাউন্টেবলের জন্য। শুধু লিটল শুধু ফিউ দেওয়া যাবে না। অনলি দিলে অনলি এ, অনলি এ লিটল, অনলি এ ফিউ, এটা দিতে হবে, এ সহ দিতে হবে। তাহলে আমার এখন বলো সঠিক উত্তর কোনটা? আই অনলি ওয়ান্ট এ লিটল ক্রিম। এই যে I only want a little cream on my strawberries. Okay? ওকে, তাহলে এইবার আসো আমরা তারপরের কোশ্চেন দেখে আসি। ওকে, 7 নাম্বার, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস বাট ড্যাশ আর গুড ওয়ান্স। দেখো, বাট দিয়ে আমরা কি করি? আমরা বিপরীত বা উল্টো কথা যোগ করি, তাই না? আমরা বিপরীত বা উল্টো কথা যোগ করি। এবং আমি যদি আরেকটু স্পেসিফিক বলি, তাহলে নেতিবাচক কথা যোগ করি। আমরা কি যোগ করি? আমরা নেতিবাচক কথা যোগ করি। যেমন, তার অনেক টাকা আছে কিন্তু খরচ করে না। তার অনেক মানে কি বলে জ্ঞান আছে কিন্তু সে কাজে লাগায় না। সে অনেক পড়াশোনা করেছে কিন্তু ভালো করতে পারে নাই। তার মানে কিন্তু বা বাটের পরে আমরা ভিন্ন উল্টো নেগেটিভ নেতিবাচক কথা যোগ করি। তো এখানে কেমন হয়? হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে কিন্তু কেউই ভালো না। তার অনেক বন্ধু আছে কিন্তু কেউই ভালো না, তার মানে নেতিবাচক নেগেটিভ কথা লাগবে। সো এখানে নেগেটিভ কে? দেখো, এ ফিউ এটা নেগেটিভ না, এটা অল্প কিন্তু এটা অ্যাফার্মেটিভ বোঝায়। এটা অল্প বোঝায় কিন্তু এটা অ্যাফার্মেটিভ বোঝায়। সাম এটাও অ্যাফার্মেটিভ বোঝায়, অ্যাফার্মেটিভ বোঝায়। ফিউ এই যে এইটা নেগেটিভ বোঝায়।
এটা নেগেটিভ বোঝায়। শুধু ফিউ, শুধু লিটল নেগেটিভ অর্থ দেয়, না অর্থ দেয়। তার মানে ফিউ আর গুড ওয়ান্স, কেউই ভালো না। তার মানে অল্প একেবারেই দু একজন ভালো, ওটা বলা চলে না। তার মানে ভালো কেউ নাই, তার অনেক বন্ধু আছে কিন্তু ভালো কেউ নাই। আচ্ছা, তেমন ভালো কেউ নাই। তাহলে সঠিক উত্তর হবে হলো অপশন বি। সঠিক উত্তর অপশন বি। 8 নাম্বার, ইটিং টু ড্যাশ সুগার ইজ পার্ট অফ দ্য প্রবলেম। সুগার আনকাউন্টেবল নাউন, এর সাথে আনকাউন্টেবল হবে। আচ্ছা, মাছ হতে পারে আনকাউন্টেবল, মেনি হবে না, এটা কাউন্টেবলের সাথে বসে। লট সবার সাথে বসে, তবে এখানে টু লট কথাটা মানে হয় না, এ লট বা এরকম অর্থ হয়। ডিল, টু ডিল এটাও মিলে না, তাহলে কি হবে? টু মাছ। এটা ঠিক আছে, আনকাউন্টেবল হিসাবেও ঠিক আছে, টু মাছ এই অর্থেও ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবা, টু মাছ, টু মাছ আমরা এরকম বলি না, এইটা একটা নেতিবাচক অর্থ দেয়। এটা একটা নেতিবাচক, না বোধক না, এটা নেতিবাচক বা খারাপ অর্থ দেয়। আচ্ছা, আমি এখানে খারাপ লিখি, এটা খারাপ জিনিসকে বোঝায় টু মাছ। আর ভেরি মাছ, ভেরি মাছ এটা ভালো জিনিসকে বোঝায়। যেমন ধরো, রাস্তায় অনেক ট্রাফিক আছে, রাস্তায় অনেক কি আছে বলো? রাস্তায় অনেক ট্রাফিক আছে মানে গাড়ি আছে। এখন রাস্তায় যদি অনেক গাড়ি থাকে, রাস্তায় যদি অনেক গাড়ি থাকে, আমরা এটার আগে কি দিব? টু মাচ ট্রাফিক না ভেরি মাচ ট্রাফিক? আমরা এখানে দিব টু মাচ ট্রাফিক। কি দিব আমরা? টু মাচ ট্রাফিক। আমরা এখানে দিব টু মাচ ট্রাফিক। কেন টু মাচ দিব? কারণ অনেক গাড়ি থাকা মানে কি একটা বিরক্তিকর জিনিস, তাই না? তাহলে আমি দিব টু মাচ। যদি কেউ অনেক সুন্দর হয় কি বলবো? ভেরি মাচ বিউটিফুল। কেউ যদি অনেক বিরক্তিকর হয় তাহলে কি বলবো? টু মাচ ইরিটেটিং। কেউ যদি অনেক ট্যালেন্টেড হয়, ভালো জিনিস, তাহলে আমরা বলবো ভেরি মাচ ট্যালেন্টেড। সো টু মাচ খারাপ অর্থ প্রকাশ করে, ভেরি মাচ ভালো অর্থ প্রকাশ করে। ফরিদপুর থেকে বাসে যাব, কোথায় যাবা বাসে? আচ্ছা, তোমরা হয়তো বাড়তি কমেন্ট গুলো করো না প্লিজ। বাড়তি কমেন্ট এবং একে অন্যের কমেন্টের রিপ্লাই, এই কাজটা করো না। আচ্ছা, কয়দিন পর পরীক্ষা, পড়া একটু মনোযোগ দাও। ওকে, তাহলে আগেরটা আমরা পাইছি মাছ। 9 নাম্বার, ড্যাশ নাম্বার অফ পিপল আর সাফারিং ফ্রম দ্য ডিজিজ। আর সাফারিং মানে অনেক, তাই না? ড্যাশ নাম্বার অফ পিপল, তাহলে কোনটা হবে? দেখো, ফ্রম দ্য ডিজিজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এ গ্রেটার নাম্বার, গ্রেটার নাম্বার এটা তুলনা বোঝায়, কম্পারেটিভ ডিগ্রি তুলনা, তাহলে এটা বাদ, আমার এখানে এরকম কোনো তুলনা নাই। এ হায়ার নাম্বার এটাও তুলনা বোঝায়, আমার এখানে তুলনা নাই, তাহলে বাদ। এ হ্যাভি নাম্বার, নাম্বার হ্যাভি হয় না। এ গুড নাম্বার অফ মানে অনেক লোক, এ গুড নাম্বার হ্যাভি হয় না, তাহলে হয় কোনটা? এ গুড নাম্বার। এ গুড নাম্বার অফ পিপল মানে কি বেশ কিছু লোক বা অনেক লোক, এরকম অর্থ প্রকাশ করে। ওকে স্যার, জাবি ক্যাম্পাসে আপনারা আসবেন ইনশাআল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ আমরা থাকব। ওকে, এবার আসো আমরা তারপরে চলে যাই 10 নাম্বার। স্টিফেন হকিং না, আবার স্টিফেন কিংস থ্রিলার্স আর অলওয়েজ এ গ্রিপিং রিড। হেয়ার দ্য ওয়ার্ড রিড ইজ এ অর অ্যান। রিডটা এখানে কোন পার্টস অফ স্পিচ? আর অলওয়েজ এ গ্রিপিং রিড, এই রিড। আচ্ছা, আর অলওয়েজ এ গ্রিপিং রিড, এই রিডটা হলো তোমার নাউন। কেন নাউন? দেখো, এই যে একটা আর্টিকেল আছে না, আর্টিকেল এবং এই যে লাস্টে ফুল স্টপ, আর্টিকেল আর পাংচুয়েশন মার্কের শেষের ওয়ার্ডটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। ওকে, আর্টিকেল বা ডিটারমিনারের কারণে, আর্টিকেল বা ডিটারমিনার এবং পাংচুয়েশন বা ফুল স্টপের মাঝখানে দুইটা ওয়ার্ড মানে নাউন অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড মানে ওটা নাউন, আর দুইটা ওয়ার্ড মানে লাস্টেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এখানে আমার সঠিক উত্তর অপশন সি, নাউন। হুইচ ওয়ার্ড ইজ বোথ এ নাউন অ্যান্ড ভার্ব? নিচের কোনটা নাউন এবং ভার্ব দুইটাই হতে পারে? আচ্ছা, নিচের কোনটা হতে পারে? আচ্ছা, বিলিভ, এটা আলাদা নাউন আছে, সেটা হলো বিলিভ।
আলাদা নাউন আছে। অ্যাডভাইস, এটা আবার আলাদা ভার্ব আছে। অ্যাডভাইস, অ্যাডভাইস, তাহলে অ্যাডভাইস হলো ভার্ব আর এখানে বিলিভ হলো নাউন, তার মানে এদের আলাদা ফর্ম। আচ্ছা, ইনস্ট্রাক্ট এটা ভার্ব এবং তার নাউন হলো ইনস্ট্রাকশন, তাহলে এটারও নাউন এবং ভার্ব আলাদা ফর্ম। ওকে, কিন্তু ভয়েড এটা নাউন প্লাস ভার্ব দুইটাই। ভয়েড মানে বাতিল, আবার ভয়েড মানে বাতিল করা। ভয়েড মানে বাতিল, আবার ভয়েড মানে বাতিল করা, দুইটাই হয়। ভয়েড মানে বাতিল, আবার ভয়েড মানে কি বলো, বাতিল করা, দুইটাই হয়। ভয়েড মানে বাতিল, আবার ভয়েড মানে কি বলো, বাতিল করা, দুইটাই হয়। ওকে, আমরা আর বেশিক্ষণ করব না, আমরা আর অল্প একটু সময় এটা পড়বো, তারপরে আবার আমাদের দুইটায় আবার আর একটা ক্লাস আমাদের শুরু হবে, ঠিক আছে? এটা মাথায় রেখো। ওকে, 12 নম্বর, উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। আচ্ছা, হেয়ার স্ট্রেংথ ইজ এয়ার অ্যান্ড ড্যাশ। আচ্ছা, এখানে স্ট্রেংথটা কি? স্ট্রেংথটা তো নাউন, এটা বুঝতে পারতেছি। উইজডমের সাথে তুলনা, উইজডম স্ট্রেংথ দুইটাই নাউন, তবে এই নাউনটা কোন নাউন? এই নাউনটা হলো ধরা ছোঁয়া যায় না এমন নাউন, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি নাউন বলো? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এইবার আসো তাহলে আমরা এখানে সাবজেক্ট ভার্ব কি বলে নাউন এবং ডিটারমিনারের কিছু কোশ্চেন আমরা দেখলাম। বাকিগুলো আবারও বলি, বাকিগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব। এখানে যে কোশ্চেনগুলো যে তোমরা দেখতে পাচ্ছ আর অনেক কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। যারা ক্লাসটা শেয়ার করবা নিজের প্রোফাইলে এবং এই ক্লাস শেষে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে মেসেজ দিয়ে রাখবা, তোমাকে দুপুরের পরে এটা দিয়ে দিবে, ঠিক আছে? আনসার সহ, এখানে তো আনসার নাই, আনসার সহ দিয়ে দিবে। আর অবশ্যই একটু রিঅ্যাকশন বাটনে নিচে একটু লাভ রিঅ্যাকশন বাটনে একটু চাপ দিও। আচ্ছা, এবার আসো রাইট ফর্ম অফ ভার্ব, এটা আমরা একটু দেখি। রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকের 10টা প্রশ্নের পরে 10-12টা প্রশ্ন আমরা দেখব, তারপর আমরা চলে যাব আজকের মানে এখনকার মতো বিরতিতে চলে যাব, আবার 2টার সময় আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা দেখো, ইট ওয়াজ কোয়াইট লং সিন্স উই এনি লেটার ফ্রম ড্যাশ। উই এনি লেটার, আচ্ছা এই যে উই এর পরে এখানে একটা শূন্যস্থান আছে, বুঝতে পারছি। উই এর পরে এখানে একটা শূন্যস্থান হবে। ইট ওয়াজ কোয়াইট লং সিন্স উই ড্যাশ লেটার ফ্রম ইউ। আচ্ছা দেখো তো, সিন্সের একটা নিয়ম আছে না? সিন্সের একটা নিয়ম আছে, সেটা কি? যে সিন্সের আগে যখন পাস্ট টেন্স থাকে পরেরটা পাস্ট পারফেক্ট হয়। সিন্সের আগে যখন পাস্ট টেন্স থাকে তখন পরেরটা কি হয়? পাস্ট পারফেক্ট হয়। তাহলে আসো, সিন্সের আগে আমার যদি পাস্ট টেন্স থাকে পরেরটা পাস্ট পারফেক্ট করি আমি। পাস্ট পারফেক্ট কোথায় আছে? হ্যাড নট রিসিভড হতে পারে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। পাস্ট পারফেক্ট হলো হ্যাড নট রিসিভড। ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার এফোর্টস টু চেঞ্জ দ্য কান্ট্রি। ইট ইজ হাই টাইম, হাই টাইমের পরে কি হয়? ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার এফোর্ট। এখানে একটা শূন্যস্থান আছে, শূন্যস্থানটা আসে না এখানে, বুঝলাম না। এখানে একটা শূন্যস্থান আছে। ইট ইজ হাই টাইম, হাই টাইমের পরেও কি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে পাস্ট টেন্স লিখতে হয়। কি লিখতে হয় ভাই? পাস্ট টেন্স লিখতে হয়। তাহলে পাস্ট টেন্স কোথায় আছে? উইল ইউজ পাস্ট না, ইউজড হতে পারে। আচ্ছা, হ্যাড ইউজড পাস্ট পারফেক্ট, এটা হবে না। ইউজ প্রেজেন্ট, এটাও হবে না। তাহলে আনসার হলো ইউজড। আনসার কি? ইউজড। ইট ইজ হাই টাইম উই ইউজড আওয়ার এফোর্টস to change the country, to change the country. ওকে, আচ্ছা এবার আসো আমরা তারপরে দেখি 3 নাম্বার, the boy with his friends helping the old woman cross the road. The boy with his friends হেল্পিং, এখানে একটা শূন্যস্থান আছে, বুঝলাম না এগুলো কোথায় গেল, শূন্যস্থান গেল কোথায়? আশ্চর্য বিষয়। দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ হেল্পিং দ্য ওল্ড ম্যান। আচ্ছা দেখো, এই যে উইথ হিজ ফ্রেন্ডস, উইথ দিয়ে যা থাকবে অ্যালং উইথ এর মতোই নিয়মটা,
প্রিপজিশনের পরে যারা থাকে তারা তো সাবজেক্ট হয় না, সাবজেক্ট আগেরটা, তাহলে দা বয় এর জন্য কি হবে, সিঙ্গুলার হবে, তাহলে আর হবে না, ওয়ার হবে না, ইজ হবে, ইজ হেল্পিং। নো সুনার হ্যাড শি সেড ইট শি বার্স্ট ইনটু টিয়ার্স। নো সুনার হ্যাড শি সেড ইট ড্যাশ, এখানে একটা শূন্যস্থান হবে, এখানে একটা শূন্যস্থান হবে। নো সুনার হ্যাড এর সাথে কি বসে, নো সুনার হ্যাড এর সাথে পরবর্তীতে বসে হলো তোমার একটা কি বসে বলো, নো সুনার হ্যাড এর সাথে পরবর্তীতে বসে দেন, কি বসে, দেন। দেন না কিন্তু, দেন মানে কি, দেন মানে পরে, আর দেন মানে হলো তুলনা। দেন মানে কি, তুলনা। কার তুলনায়, কোনটার তুলনায় কোনটা আগে হয়েছে কোনটা পরে, এটা। আর দেন মানে জাস্ট পরে বোঝায় অ্যাডভার্ব হিসেবে, সো এটা না। বিফোরও না, বিফোরটা কোথায় হয়, হার্ডলি, হোয়েন, স্কার্সলি, বিফোর এরকমের হয়। হার্ডলি থাকলে তারপরে হোয়েনটা হতে পারতো, আর নো সুনারের সাথে দেন বসে। ওকে, আচ্ছা। আরেকটা দেখো, তারপরে 5 নাম্বার, নান শুড বি অ্যাডিক্টেড টু কম্পিউটার গেমস। আচ্ছা, টু এর পরে এখানে শূন্যস্থান হবে, টু এর পরে এখানে শূন্যস্থান হবে। নান শুড বি অ্যাডিক্টেড টু ড্যাশ কম্পিউটার গেমস, কোনটা হবে দেখো, অ্যাডিক্টেড টু, ডেডিকেটেড টু, ডেভোটেড টু, কমিটেড টু, তারপরে হলো তোমার উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরে টু থাকা সত্ত্বেও আইএনজি হয়, এদের পরে বা এদের শেষে টু থাকা সত্ত্বেও কি হয়, এই টু এর পরে আইএনজি হয়। তাহলে নান শুড বি অ্যাডিক্টেড টু প্লেইং কম্পিউটার গেমস। প্লেইং কোথায় আছে, এই যে আছে প্লেইং, অপশন ডি, প্লেইং কম্পিউটার গেমস। আচ্ছা, তারপরে দেখি আমরা 6 নাম্বার প্রশ্ন, ডু ইউ মাইন্ড অ্যালোন হিয়ার। মাইন্ডের পরে এখানে একটা শূন্যস্থান হবে, মাইন্ডের পরে একটা শূন্যস্থান। আমরা জানি মাইন্ড, ওর্থ এদের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। মাইন্ড, ওর্থ এদের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। ওকে, তাহলে তুমি আসো তো এখানে মাইন্ড, ওর্থ, আমি এখানে তাহলে কি দিব, ডু ইউ মাইন্ড অথবা ওর্থ, আইএনজি থাকবে। তো আইএনজি অপশন এ তে নাই, বি তে নাই, সি তে নাই, ডি তে আছে, তাহলে এটা আনসার। Do you mind being alone here? 7 নাম্বার, সিলেক্ট দ্য ইনকারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের ভুল অংশ কোনটা। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, এই যে দেখো যখনই অ্যালং উইথ বলছে তখনই ক্যাপ্টেন হলো আমার সাবজেক্ট, ক্যাপ্টেন কে আমার সাবজেক্ট, অ্যালং উইথ এর পরে যারা আছে তারা নাই। তাহলে ক্যাপ্টেনের জন্য আমার এখানে ভার্ব কি হবে, আর পার্টিসিপেটিং, এটা হবে না। ক্যাপ্টেনের জন্য ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, তাই আর না হয়ে হবে হলো ইজ, আর না হয়ে কি হবে, ইজ হবে, ইজ পার্টিসিপেটিং। তাহলে আমার ভুলটা আছে অপশন বি তে, ভুলটা আছে কোথায় বলো, অপশন বি তে। আচ্ছা, তারপরে দেখি আমরা 8 নাম্বার প্রশ্ন, হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ লিডার। আমরা জানি অ্যাজ ইফ এর পরে, অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে অ্যাজ ইফ এর পরে পাস্ট হয়, অথবা বি ভার্বের ক্ষেত্রে ওয়ার হয়। পাস্ট অথবা কি হয়, বি ভার্বের ক্ষেত্রে ওয়ার হয়। তাহলে আমার এখানে কোনটা হবে, আচ্ছা, হি ওয়ার লিডার, এইটা, এটা সঠিক উত্তর। যদি এখানে একটা আর্টিকেল এ দিলে জিনিসটা সুন্দর হবে, হি ওয়ার এ লিডার, এটা দিলে সুন্দর হবে। ওকে, তারপর আসো 9 নাম্বার, হি রিড মোর লেস্ট। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা লিস্ট দিয়ে আসছিল গতকালকে না, সি ইউনিটে। লিস্টের পরে আমরা সাধারণত কি দেখি বলো, লিস্টের পরে আমরা সাধারণত শুড দেখি। হি রিড মোর লেস্ট হি ড্যাশ ইন দ্য এক্সাম। তা আমরা তো এটা পড়ছি কি শুড হয়, হি শুড ফেইল ইন দ্য এক্সাম। তো যদি শুড না থাকে তাহলে কোনটা হয়, যদি শুড না থাকে তাহলে মাইট হয়, যদি শুড না থাকে তাহলে কি হয়, মাইট হয়। তাহলে মাইট ফেইল ইন দ্য এক্সাম, যদি শুড না থাকে তাহলে কি হয়, মাইট হয়, মাইট ফেল ইন দ্য এক্সাম। 10 নাম্বার, অবভিয়াসলি অবজেক্টিভস অকেশনালি ড্যাশ বি মডিফাইড। আচ্ছা, অকেশনালি মানে মাঝে মাঝে, অবজেক্টিভস প্লুরাল, তাহলে আমার যদি সিঙ্গুলার প্লুরালের দ্বন্দ্ব থাকে তাহলে আমি প্লুরাল ভার্ব নিব। আচ্ছা, ড্যাশ বি মডিফাইড অর চেঞ্জড, অবভিয়াসলি মানে অবশ্যই অবজেক্টিভ গুলো মাঝে মাঝে পরিবর্তন হতে পারে, এরকম কিছু একটা। আচ্ছা,
তাহলে অকেশনালি হ্যাভ টু বি মডিফাইড, মডিফাই করা লাগতে পারে। আচ্ছা ওকে, মাস্ট টু বি মডিফাইড, অবশ্যই মডিফাই করা লাগতে পারে। শুডেন্ট বি মডিফাইড, মডিফাই করা উচিত নয়। এটা তো মিলেই না অর্থ, কেন মডিফাই করা উচিত নয়, অবজেক্টিভ তো মডিফাই হতেই পারে। আচ্ছা অট, অট বি মডিফাইড হয় না, অট টু বি হয়, তাহলে এটাও কি বাদ। তাহলে আমার এখানে আনসার হতে পারে হ্যাভ টু বি মডিফাইড অথবা মাস্ট টু বি মডিফাইড। কোনটা হবে বলো? অবভিয়াসলি, অবভিয়াসলি। দেখি তোমাদের এই জায়গায় নলেজটা কেমন বলো তো, এখানে কোনটা হতে পারে? হ্যাভ টু বি মডিফাইড, মডিফাই করা হতে পারে, মাস্ট টু বি মডিফাইড, অবশ্যই মডিফাই করা লাগতে পারে। কোনটা হবে বলো দেখি, কোনটা হবে বলো? দেখো যখন এখানে অবভিয়াসলি দিছে, অবশ্যই কথাটা দিয়ে দিছে, তখন আর মাস্ট দরকার নাই। যখন এখানে অবভিয়াসলি দিয়ে দিছে তখন আর মাস্ট দরকার নাই, ঠিক আছে? অবভিয়াসলি, অবশ্যই, নিশ্চিতভাবে, তার মানে তাহলে বাকিটা কি হবে? অবজেক্টিভ অকেশনালি হ্যাভ টু বি মডিফাইড, মডিফাই করা হতে পারে, করা লাগতে পারে। ওকে, তাহলে সঠিক উত্তর অপশন এ। আচ্ছা তারপরে 11 নম্বর প্রশ্ন, দ্য ইউএন রিকোয়েস্টেড দ্যাট দ্য গভর্নমেন্ট ড্যাশ ইটস পলিসি। এটা সাবজেক্টিভের কোশ্চেন। ইউএন, ইউএন একটা সাবজেক্ট, ইউএন কি বলো? একটা সাবজেক্ট। রিকোয়েস্টেড একটা সাবজেক্টিভ ভার্ব, দ্যাট ক্লজ আছে, দ্য গভর্নমেন্ট নতুন সাবজেক্ট। তাহলে ইউএন সাবজেক্ট 1, গভর্নমেন্ট সাবজেক্ট 2, রিকোয়েস্টেড হলো একটা সাবজেক্টিভ ভার্ব। তাহলে এই গঠন যখন থাকে তখন পরবর্তী ভার্বটা কি হয় ভাই? ভার্বের বেস ফর্ম হয়। পরবর্তী ভার্বটা ভার্বের কি হয়? বেস ফর্ম। নো চেঞ্জ, এখানে কোনো চেঞ্জ হবে না, কোনো এম ইজ আর ওয়াজ আর মানে এরকম কোনো চেঞ্জ হবে না, শুধু ভার্বের বেস ফর্মটা পড়বে। তাহলে কি হতে পারে? দ্য ইউএন রিকোয়েস্টেড দ্যাট দ্য গভর্নমেন্ট ড্যাশ ইটস পলিসি, দ্য গভর্নমেন্ট চেঞ্জ ইট পলিসি। ধরো আমি জানি না অপশনে কি আছে, ধরো চেঞ্জ, তাহলে চেঞ্জ হবে নট এস বাই এস, নট উইল চেঞ্জ মানে ফিউচার হবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, কোনো নির্দিষ্ট কোনো ভার্বের পরিবর্তন হবে না, শুধু ভার্বের বেস ফর্মটা হবে। সো আমরা এটা দেখে একটু শেষ করি যে আমাদের এখানে ভার্বটা কি আছে। তো এটা খেয়াল রাখবো, ভার্ব যেটাই হোক ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট বলতে একেবারে বেস ফর্ম হবে। ওকে, আচ্ছা চেঞ্জ না, এখন অন্য একটা ওয়ার্ড দিছে এই আর কি। আচ্ছা সংশোধন করা, অ্যামেন্ড। তাহলে দেখো অ্যামেন্ডস এস দিয়েছে, এটা হবে না। অ্যামেন্ডেড পাস্ট টেন্স দিয়েছে, হবে না। অ্যামেন্ড ভার্বের বেস ফর্ম দিছে, তাহলে এটা আনসার হতে পারে। হতে পারে বলতে এটাই আনসার, শুড হবে না। তাহলে সঠিক উত্তর অপশন বি। ওকে গুড। একজন গঠনটা লিখেও দিয়েছে একেবারে, গুড। আচ্ছা ওর নাম কি? আনিকা। ও আচ্ছা হ্যাঁ, আনিকাকে অনেক দেখছি আমি এরকম ও গঠনগুলো লিখে দিত। আচ্ছা এবার আসো আমরা তাহলে আর এখান থেকে বেশি সময় নষ্ট করবো না। এখানে সিরিয়ালটা একটু মিস্টেক হয়েছে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি তো, এটা কালেক্ট করতে অনেক সময় লাগছে, এই বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে যাই সিরিয়াল গুলো মিস্টেক হয়েছে। আচ্ছা ঠিক আছে আসো। নিপা সিমস ড্যাশ হার বেস্ট ফর দ্য টেস্ট। নিপা সিমস, আচ্ছা সিমস এর পরে কি হয়? সিমস এর পরে কি হয়? টু ট্রাইং, সিমস টু ট্রাইং, এটা তো জীবনেও হবে না। আচ্ছা টু হ্যাভ ট্রাইড মানে ইনফিনিটিভ হবে নাকি ট্রাইং হবে? নিপা সিমস ট্রাইং নাকি নিপা সিমস টু ট্রাই? বলো কোনটা হবে? নিপা সিমস ট্রাইং নাকি টু ট্রাই? মানে টু তারপরে ভার্ব হবে, মানে ইনফিনিটিভ নাকি জেরান্ড এক কথায়। আচ্ছা তো আমরা সিমস এর পরে সিম ফিল এগুলোর পরে আমরা সাধারণত ইনফিনিটিভ দেই। কি দেই? ইনফিনিটিভ, তার মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো আমার এখানে ইনফিনিটিভ আছে এই যে টু হ্যাভ ট্রাইড হার বেস্ট ফর দ্য টেস্ট। নিপাকে দেখে মনে হচ্ছে সে তার পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিয়েছে, খুব ভালো প্রস্তুতি নিয়েছে। টু হ্যাভ ট্রাইড মানে ভালো চেষ্টা করেছে। ওকে শান্ত ইউজ টু,
ইউজ টুর ক্ষেত্রে আমরা সরাসরি ভার্বের বেস ফর্ম দিয়ে দিব। ইউজ টুর ক্ষেত্রে সরাসরি ভার্বে কোন ফর্ম দিব? বেস ফর্ম। তবে ইউজ টুর আগে যদি অক্সিলারি থাকে, গেট ইউজ টু, বি ইউজ টু, ওয়াজ ইউজ টু, ইজ ইউজ টু, তাহলে কন্টিনিউয়াস এর মতো অর্থ দিলে কন্টিনিউয়াস, নাহলে প্যাসিভের মতো অর্থ দিলে বেস ফর্ম। আবার দেখো ইউজ টু পরে ভার্বের বেস ফর্ম, এর কোনো পরিবর্তন নাই। কিন্তু যদি তার আগে অক্সিলারি ভার্ব থাকে, ইজ ইউজ টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অক্সিলারি ভার্ব যদি চলে আসে, তাহলে অ্যাক্টিভের মতো অর্থ দিলে ভার্বের বেস ফর্ম, আর প্যাসিভের মতো অর্থ দিলে ভার্বের, সরি, অ্যাক্টিভের মতো অর্থ দিলে আইএনজি, প্যাসিভের মতো অর্থ দিলে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা শুধু ইউজ টু আছে, সো আমাদের এখানে ঝামেলার কিছু নাই, জাস্ট ভার্বের বেস ফর্ম দিব। তো ভার্বের বেস ফর্ম কোথায় আছে? অপশন বি তে আছে। 19 নাম্বার, 90 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স। তো 90 মাইলস তো এটা তো একটা তোমার কি বলে একটা ইউনিট, তাই না? কোনো কিছুর পরিমাপ, সময়, দূরত্ব, ওজন, এগুলো পরিমাপ করে যত বড়ই হোক তার ভার্ব কি? সিঙ্গুলার। তাহলে আমার এখানে 90 মাইলস এর পরে ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার কোথায় আছে? এই যে ইজ এ লং ডিস্টেন্স। আই উইশ আই ড্যাশ এ বার্ড। উইশ বা ফ্যান্সি, এটা মাথায় রাখবা। উইশ বা ফ্যান্সি এদের পরে ভার্বে কোন ফর্ম হয়? উইশ বা ফ্যান্সি এদের পরে ভার্বে কোন ফর্ম হয়? পাস্ট ফর্ম হয় অথবা ওয়ার হয়। পাস্ট হবে অথবা ওয়ার হবে, যে ভি টু হবে অথবা বি ভার্ব হিসেবে ওয়ার হবে। তাহলে কোথায় আছে দেখি? আচ্ছা, ভি টু অন্য কোনো ফর্মে নাই, তাহলে ওয়ার খুঁজে আমি, আই উইশ আই ওয়ার এ বার্ড। ওকে, তাহলে আমরা আজকের মতো এখন তাহলে এখানে শেষ করি। আমরা বাকি কোশ্চেন গুলো থেকে আমরা ইনশাল্লাহ 2টা থেকে আবার ক্লাস শুরু করব। আচ্ছা, আর একটা একটু দেখাই, কারণ রাইট ফর্ম অফ ভার্ব আসলে এর মধ্যে অনেক টপিক, তো এই একটার মধ্যে ভার্ব রিলেটেড অনেক টপিক চলে আসে। হাসান, এখানে আমিও তোমাদের অনেকগুলো কোশ্চেনই দিছি, তোমরা এক নজর দেখে অন্তত শেষ করবা। হাসান ইনফর্মস দ্যাট, হাসান জানালো যে, যারা ড্যাশ দ্য ওয়ার্ক অলরেডি। অলরেডি মানে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অলরেডি মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যারা ফিনিশড হবে না, যারা হ্যাড ফিনিশড হবে না, যারা হ্যাজ ফিনিশড হবে, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অলরেডি। যারা হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক অলরেডি, যদিও অলরেডি শব্দটা সবচেয়ে ভালো পজিশন হলো এই জায়গাটাতে, অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের আগে, অক্সিলারির পরে মেইন ভার্বের আগে। যারা হ্যাজ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক। আচ্ছা, 22 নাম্বার, 10 men died, 10টা লোক মারা গেছে ইন অ্যাক্সিডেন্ট। এখান থেকে একটা প্রিপজিশনও কিন্তু তুমি পাইলা, ডাইড ইন অ্যাক্সিডেন্ট। আচ্ছা, 10 men died in accident as a car and a dash, মানে একটা গাড়ি এবং একটা ড্যাশের একটা সংঘর্ষ, এরকমই বোঝাইছে মনে হয়। এ কার and a dash bus last evening। আচ্ছা, and a dash bus, 10 men died in an accident as a car and a dash bus। আচ্ছা, এটা তো মিললো না, শূন্যস্থানটা তো এখানে হওয়ার কথা না, এখানে হওয়ার কথা শূন্যস্থানটা, মানে বাক্যটা এরকম হওয়ার কথা, and a bus dash last, হ্যাঁ এরকম হওয়ার কথা, and a bus dash last evening। আচ্ছা, লাস্ট ইভিনিং মানে হলো অতীতকাল, পাস্ট টেন্স। লাস্ট ইভিনিং মানে কি? লাস্ট ইয়ার, লাস্ট উইক, এরকম লাস্ট জাতীয়, এগো জাতীয় কোনো শব্দ থাকলে পাস্ট ইনডিফিনিট দিব আমরা। সো অপশন এ তে আছে প্রেজেন্ট পারফেক্ট, হবে না। অপশন বি তে আছে কলিশনড, না কলিশনড কোনো ওয়ার্ড না, কোলাইডেড হলো সংঘর্ষ। তাহলে আনসার হবে অপশন বি, কোলাইডেড। হ্যাজ কোলাইড প্রেজেন্ট পারফেক্ট, এটাও হবে না, এটা পাস্ট টেন্স। যেহেতু লাস্ট বা এগো থাকলে পাস্ট টেন্স হয়, তাহলে আমরা কোলাইডেড দিব। ওকে, আচ্ছা আমরা শেষ করি, এখনকার মতো আমরা শেষ করি। আবার 2টায় ইনশাল্লাহ, 1টা বাজে, আবার 2টায় ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করব। ওকে, আমাদের বাকি যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে আমরা 2টার সময় বাকিগুলো শুরু করব, এই টপিকগুলো থেকে। এরপরে দেখি আমাদের কি কি আছে। দেখো, রাইট ফর্ম ভার্বে কিন্তু আমি অনেকগুলো প্রশ্ন তোমাদের এখানে রাখছি। এরপরে আছে আমাদের ট্যাগ কোশ্চেন, জাহাঙ্গীরনগরের জন্য খুব ইম্পর্টেন্ট, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। তারপরে আমাদের এখানে আছে হলো কানেক্টর, কনজাংশন, খুব ইম্পর্টেন্ট। তারপর আছে কন্ডিশনাল, তারপরে আছে হলো আমাদের কি বলে মোডালস,
কজেটিভ, সাবজাংটিভ, তারপরে আছে মিসেলেনিয়াস, যার মধ্যে আরো অনেকগুলো টপিক আছে। ওকে, আমরা আগামী 2টায় ইনশাআল্লাহ ঠিক দুপুর 2টায় আবার আমরা ক্লাসে চলে আসবো। ভালো থেকো সবাই, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। অবশ্যই ক্লাসটা শেয়ার করো এবং স্ক্রিনশটটা আমাদের ফেসবুক পেজে দিয়ে দাও, ঠিক আছে? দুপুরের ক্লাসের পরে তোমাদেরকে পিডিএফটা দিবে, দুপুরের ক্লাসটা তোমাদেরকে শেয়ার করতে হবে, 2টা ক্লাস শেয়ার করে স্ক্রিনশট দিয়ে দিবা। ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতো শেষ করছি। ভাইয়া 2:30 দেন না, 2:30 দিলে অনেক দেরি হয়ে যাবে, 2টায় দিব ইনশাআল্লাহ। আর দেখে যদি হয় 2:30 হয়, যদি সবকিছু গোছগাছ করে না উঠতে পারি তাহলে 2:30 দিব, এটা জানিয়ে দিব আমি। তবে 2টার প্রিপারেশন রাখো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।